না না আপু, গুরুত্ব আছে, আমি পড়তেছি। আমার কিছু গ্যাপ ছিল তো, এই কারণে আমার একটু বেশি পড়া লাগে। দেখা যাচ্ছে হ্যাঁ, যে টপিক্সটা পড়ায় সেই টপিক্সটা থেকে আমার আরো অতিরিক্ত কয়েকটা টপিক্স পড়া লাগে প্রতিদিন। এই জন্য আচ্ছা আমার একটু আচ্ছা, পেইন হয়ে পড়ে যায়। রাখেন, কারণ এই যে এখন সময়গুলা যে এখন যে সময়টা আপনি পাচ্ছেন, ওখানে গেলে তো কিন্তু এটাও পাবেন না। যাওয়ার পরের সপ্তাহে তো শুরু জি হয়ে আপু। যাবে এইটা ওইটা সেটা। তারপর ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে সময় দিতে হবে, আবার ধরেন যে পার্ট টাইম জব করতে হবে, নাহলে তো জীবনযাপন ওইভাবে করা যাবে না, যেটা সবার ক্ষেত্রেই, সেটা শুধু জি আপু, আপনি। অনেক চাপ। অনেক চাপ থাকবে তো। তার চেয়ে তো এখন বাংলাদেশে একটু কম সময় পাইতেছেন। তো ওই হিসেবে আপনার একটু সময়টা দিয়া কোনো মতো কভার করে যান, তাহলে সেটা আপনার জন্য জি ওখানে গেলে আপু। বেশি সুবিধা হবে। জি আপু। আচ্ছা, রাসেলুর রহমান ভুইয়া ভাই কি আছেন নাকি নাই? ভাই কি বিষয়ে যাচ্ছেন? ওমর ফারুক ভাই। জি। হ্যাঁ, জি ভাই। কি কি বিষয়ে বিষয়ে যাচ্ছেন? যাচ্ছেন? হুম, ও আচ্ছা, আমি যাচ্ছি ভাই স্টুডেন্ট বিষয়। ও আচ্ছা, এই মাস্টার্স এর জন্য? জি জি, মাস্টার্স। আরে ওনার সবাই ডয়েসল্যান্ডে, ওনার ওনার ওয়াইফ, ওনার ওয়াইফের ভাই, আরো অনেকে আছে, ওনাদের সবাই ডয়েসল্যান্ডে ও, থাকে। আচ্ছা আচ্ছা, কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ আমাদের ভাই, আমাদেরকে এখনো ভিসা রিসিভ পাই নাই করতে যদিও। আইসেন, বুঝছেন, আমাদেরকে রিসিভ করতে আইসেন ঠিক আছে এয়ারপোর্টে। আপু, সমস্যা নাই। আপনারা একজন একজন করে আসবেন আর আমাকে একটা নক দিবেন, আমি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে নিয়ে আসবো। ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ থাকবে। ইনশাল্লাহ জার্মান হাব যেহেতু আছে, ওখানে ইনশাল্লাহ। তো আছেন, যোগাযোগ অবশ্যই থাকবে। আচ্ছা, আমরা জি কোন আপু। অধ্যায় পর্যন্ত পড়ছিলাম? আজকে কোন অধ্যায় পড়বো? দ্বিতীয় দুই অধ্যায় অধ্যায় পড়বো। পর্যন্ত পড়ছি আপু, 3 শুরু করবেন আজকে। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে থেকে আমরা 3 শুরু করব। 3 অধ্যায়টা আমি আগেই বলি, প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমি আগে যেটা বলি সেটা হলো, দ্বিতীয় অধ্যায়টা একটু কঠিন ছিল, সেটা আমি জানি আপনাদেরও একটু কঠিন লাগছে, কিন্তু ওয়ার্ড কম শিখতে ভোকাবুলারি হয়েছে। গুলো অনেক কঠিন ছিল একটু আপু। কঠিন, হ্যাঁ। হ্যাঁ, এটা আমি জানি। একটু দ্বিতীয় অধ্যায়টা আসলে 12টা অধ্যায়ের ভিতরে দ্বিতীয় অধ্যায়টা একটু কঠিন, এটা আমিও বলতেছি, মানতেছি, অসুবিধা নাই। কিন্তু তৃতীয় অধ্যায়টা খুবই সহজ, ওয়ার্ডগুলা খুবই সহজ, কিন্তু ওয়ার্ড শিখা, আপনি যদি A1টা ভালো করে না করে থাকেন, এ অধ্যায়ে একটু বেশি ওয়ার্ড আপনি পাবেন যেগুলো আপনি শিখেন নাই, A1-এ শিখেন নাই। আর যারা A1 ভালো করে শেষ করছেন ওনাদের জন্য এটা পানি ভাত, তেমন বেশি ওয়ার্ড পাওয়া যাবে না। তবে এ ওয়ার্ডে অনেক ওয়ার্ড, নতুন ওয়ার্ড পাবেন যেগুলো A1-এ নাই, অনেক নতুন ওয়ার্ড পাবেন A2-তে আইসা। আচ্ছা, এবার আসেন আমরা এটা দেখি কি বলছে। তৃতীয় অধ্যায়টা হয়েছে এসেন মিট গেনুস, মানে হয়েছে আরামের সাথে খাওয়া, বা মজা নিয়ে খাবার। একটা আছে না যে মজা নিয়ে খাবার খাওয়া, খাবার তো আমরা সবকিছুই খাই, কিন্তু যেটা আমাদের ভাল লাগে, যেটা আমাদের বেশি পছন্দ, ঠিক আছে, বা আনন্দের সাথে খাওয়া, যেটাকে বলে, এটা আমরা এই অধ্যায়ে শিখব। আর ডয়েসল্যান্ডের বা অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডের যে খাবারগুলো আছে, যেগুলো ওরা বেশি খায়, কোন খাবার ওরা বেশি খায়, কোন খাবার খায় না, কোন এলাকায় কোন খাবার পাওয়া যায়, এই সব কিছু সম্পর্কে আমরা এই অধ্যায়টা থেকে জানব। এবার আসেন কি কি দেখি। প্রথমে যেটা শুরু করব সেটা হলো লেভেন্স মিটেল। এই ওয়ার্ডটা আমরা A1-এ পড়ছি, যারা পড়েন নাই ভালো করে দেখেন। খাদ্য এখানে বলে, আসলে এটা খাদ্য না, এটা খাদ্য সামগ্রী এখানে হবে। মানে খাদ্য সামগ্রী বলতে যে ধরেন যে গ্রোসারি আইটেম যেগুলো আছে, গ্রোসারি আইটেমগুলোকে ওরা বলে লেবেনসমিটেল, ঠিক আছে। এখন এখানে এটা বলছে যে এই যে কয়েক ধরনের আছে, একটা হচ্ছে অবস্ট, গেমুইজে উন ক্রাউটার, তারপর মিল্ক প্রোডাক্টে আয়ার উন ফিশ, তারপর আরেকটা আছে ফ্লাশ উন ওয়ার্স্ট, তারপর আছে গেট্রাইন্ডে প্রোডাক্টে, আবার একটা আছে ভেক ওয়ারেন উন সুসিসকাইটেন। এগুলা মানে এক একটার এক একটা আইটেম, যেমন ফলমূল আছে, ওবস্ট হইছে ফলমূল, কতগুলা ফলমূল এখানে আমরা নাম শিখব। তারপর আছে গেমুইজন ক্রাউটার, মানে হয়েছে যে এই সবজি এবং ভেষজ কতগুলো আইটেম আছে না, ভেষজ, ভেষজ আইটেমের ভিতরে কিন্তু ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর বিভিন্ন ধরনের পাতা পুতা যেগুলো আছে এগুলো বেশিরভাগ পড়ে। তারপরে মিল্ক প্রোডাক্ট মানে মিল্ক জাতীয় যত আছে, দই আছে, মিষ্টি আছে,
তারপরে বিভিন্ন ধরনের পনির আছে, এই সেই কত কিছু আছে, এগুলা শিখবো। তারপর আয়ার মানে তো ডিম, ফিশ মানে তো ফিশ মানে মাছ, তারপর ফ্লাইশ মানে মাংস, বোরস্ট, বোরস্ট মানে হয়েছে যে যেটা এই যে এরকম থাকে। কে আচ্ছা, ওয়েট 1 মিনিট, একটু করতেছি। ওই যে আজকে আউস বিল্লুম পাইছে যে ওনার কল আসছে, হ্যাঁ আমি 1 মিনিট একটু কলটা ধরতেছি। আসসালামু আলাইকুম। জি আমি তো, হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হুম হুম। আচ্ছা কালকে পাঠাই আমি। হয়েছে কি এই যে আজকে যে ডকুমেন্টগুলো যে পাঠাবে ওর এখানে আজকে কারেন্ট নাই, হ্যাঁ ওই যে আমি ক্লাসে আছি তো ও ক্লাসও নিতে পারে না আজকে। ঠিক আছে, কালকে তোমাকে পাঠাচ্ছি, হ্যাঁ। অনেক অনেক অনেক, তুমি তুমি তোমাকে বলছি তো, হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। তুমি বাসে উঠছো? বাসে উঠে আসতেছো? আচ্ছা আমি ওর সিবি, ওর ছবি যা কিছু লাগে সবগুলো আমি তোমাকে পাঠাবো। তুমি ওনাকে বলছো যে 3টা, একটা বাকি আছে যে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 11টার পরে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপু, জি। আপনি লেহেঙ্গা ছাড়াও হাউস বিল্ডিং নিয়ে কাজ করতেছেন নাকি? হ্যাঁ ভাইয়া, যদি সাকসেস স্টোরি আসে ইনশাল্লাহ, একটা হয়েছে, এখনো পূরণ হয় নাই, হওয়ার পরে আপনাদেরকে জানাবো, হ্যাঁ। আহ, আপু না এই যে তাহলে তো আমাদের জন্য আরো ভালো হলো। হাউস বিল্ডিং পেয়েছে, তুমি কি ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ। দিয়েছে গেছে জি জি জি। নাকি? এই যে ভাইটা হাউস বিল্ডিং পেয়েছে উনি কি B1 নাকি B2 দিয়ে ইয়ে করেছে না B1 পেয়েছে? দিয়ে, ওর B2 শেষ, কিন্তু B2 পরীক্ষা দিতে পারে নাই, গতবার সিট পাই নাই। ও এবার তো আচ্ছা। দিবে না মনে হয়। ওর হয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ ফ্লাইট। ফ্লাইট বলতে সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 1 তারিখে ওকে জয়েন করতে হবে ওখানে যায়, হয়তো একদিন একদিন আগে যাইতে হবে আর কি, একদিন আগে যাবে। ও হয়েছে কোন টপিকে পাইছে আপু? হোটেল ম্যানেজমেন্ট। ভালো দারুণ টপিক, সাবজেক্ট। হাই ডিমান্ড। অনেক অনেক। আর দারুণ হয়েছে সাবজেক্ট। এমন কি, সে হয়েছে যে মানে কি বলবো ওর আচ্ছা যে, ম্যাম, ম্যাম এক হুম, মিনিট, আমি আপনাকে বলি, আপনাদের পেজটা গ্রো করতে হলে হাউস বিল্ডিং এর কিছু সার্কুলার আপনাদের পেজে দিতে পারেন। সার্কুলার যদি আপনি এখনই না কালেক্ট করতে এখনই পারেন। না এখনই দেওয়া যাবে না, এখনই না, আরেকটু পরে আরেকটু পরে, হ্যাঁ মানে আমি বুঝলাম তো। হ্যাঁ এক, হ্যাঁ। আপনি যখনই দেন এটা যদি পেজটাকে গ্রো করতে চান দ্রুত, হাউস বিল্ডিং এর কিছু কিছু সার্কুলার পেজে দিবেন, দেখবেন যে দ্রুত এটা হয়ে যাবে, আপনার কাজ করা লাগবে না। ইনশাল্লাহ দোয়া করবেন। আমি চাই যে কিছু টাকা খরচ হবে, সেটা আমি এখন মিথ্যা কথা বলবো না। কিছু টাকা খরচ হইলেও টাকাটা আপনি আপনার কাজ হওয়ার পরে, ঠিক আছে, আমি ওইভাবেই কাজটা গুছাইতেছি। কারণ হইলো যে সবাই তো কাজ হওয়ার আগে টাকা নেই, আমি দেখি কাজ হওয়ার পরে টাকা নিয়ে কিছু করতে পারি কিনা। এটার আমি একটা এটা আজকে প্রায় 5 মাস ধরে ট্রাই করতেছি। ইনশাল্লাহ প্রথমটা সাকসেস হয়েছে, আর দ্বিতীয়টাও সাকসেসের পথে। আরেকটা মেয়ে আছে, তার কালকে ওটার ইন্টারভিউ হবে, আমিও থাকবো সেখানে। কিন্তু যে পরের গুলা আরো হোক, তারপর আর কি, বুঝছেন না, ইনশাল্লাহ আর কি হ্যাঁ হ্যাঁ, চেষ্টা বুঝছি করতেছি। বুঝছি বুঝছি বুঝছি। আপু ওই যে মাহমুদুল হাসান ভাই আছেন যে, জি। তার সাথে কি কোনো কমিউনিকেশন আছে আপনার বা আপনাদের? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। আমি তো উনার গ্রুপে অ্যাড আছি, ইগাল গ্রুপে দেখবেন আমার পোস্ট মাঝে মাঝে। আসলে আমি অতটা সময় পাই না, ভাইয়া যতটুকু আমার কাছে এক্সেপশন করে, আমি অতটা পারি না, এত কিছু বুঝিও না, তবে আছে ওনার সাথে। এই তবে আউস বিল্ডুম প্রজেক্টটা ওনার সাথে ততটা এখনো কার্যকর হয় নাই, হবে সামনে, ঠিক আছে, ওনার সাথেও হবে। উনি হয়েছে অনেক ব্যস্ত মানুষ, হ্যাঁ উনি একসাথে 2টা পেশা সামলায়। এক হয়েছে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার,
আর সেকেন্ড হয়েছে উনি সাংবাদিক। হুম, তো আরো আছে উনার নিজস্ব বিজনেস আছে বাংলাদেশে। এখন উনি চাই যে চট্টগ্রামের কিছু বিজনেস আছে আমাকে দিতে, হ্যাঁ, কিন্তু আমি তো আসলে সময় পাই না। কিন্তু ভাইয়া আমাকে খুবই মানে অন্যরকম ভাবে চিনে, অন্যরকম ভাবে আমাকে জানে। তো দেখা যাক কতটুকু করা যায়। উনার অন্য ধরনের বিজনেসও আছে, মানে এই জার্মান ভাষা রিলেটেড ছাড়া এক্সপোর্ট উনি ইম্পোর্টও তো আছে। ওনার বাংলাদেশের বিজনেসের জন্য ওই যে কাকরাইলে অফিস খুঁজতেছে। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, সেটা এটা আমরা চলতেছে। দেখছি। এসইও এক্সপার্ট, সিনিয়র এসইও ম্যানেজার। হ্যাঁ, আর এটার ইয়াও আসবে, চট্টগ্রামেও আসবে। তো যাই হোক, ওগুলা নিয়ে আলাপ হয়েছে, কিন্তু এখন আমি কতটুকু করতে পারবো আমি জানি না। তবে আমি ওনাকে খুবই পছন্দ করি, উনিও খুবই মানে অন্যরকম একটা মানুষ। দেখা যাক কি আচ্ছা হয়। ম্যাম, আমি আমি আপনার সাথে যে ওনার বিজনেসের বিষয়ে, যেহেতু আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে পড়াশোনা, আমি একটু আপনার সাথে এই বিষয়ে আলাদাভাবে কথা বলবো, যদি আচ্ছা আমি ঠিক কোনো আছে, হেল্প সমস্যা করতে নেই। পারি। যদি পারি তাহলে অবশ্যই করবো। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নেই। এই যে এখন যে কল দিল, ও আর আমি হয়েছি চট্টগ্রামের উনার প্রতিনিধি, ঠিক আছে? ও চট্টগ্রামে, এখন ও যেহেতু যাচ্ছে গা, এই জন্য আর কি আমার উপরে ভারটা বেশি পড়বে। দেখা যাক হুম। কি হয় আর কি। জানি না কতটুকু কি আচ্ছা করতে ঠিক আছে। পারবো, ইনশাল্লাহ আর কি, দেখা যাক। জি জি, আপনি আহ, ফ্রি হয়ে আমাকে কল দিয়েন। ঠিক আছে, হ্যাঁ, আসেন। আচ্ছা, এখন যেটা এখানে পড়বো আমরা সেটা হইলো যে এখানে অবস্ট, হুম, আমরা কয়েকটা ধরেন যে অবস্টের নাম শিখবো। তারপর এখানে শিখবো যে গেম উইজন ক্রাউটার, মানে মোট কথা হলো যে বিভিন্ন যে আইটেম আছে এই আইটেমের কিছু কিছু নাম আছে, এগুলো আমরা শিখবো। এখন এগুলো আপনারা বের করবেন আপনাদের যে বইয়ের পিছনে, হ্যাঁ, বইয়ের পিছনে দেখবেন যে আনসার শিট আছে, সেখান থেকে এখানে লিখবেন নামগুলা। আগে লিখবেন দেখে, তারপর মুখস্থ শিখবেন, ঠিক আছে সবগুলা। এই যে এটা হচ্ছে বেকিং, বেকিং যে কতগুলো আছে, কোকেন, কেক, বিস্কিট, তারপর মিষ্টি জাতীয় বিভিন্ন আইটেম আছে, এগুলা সবগুলাই। এখন একজন আছে যে তার হয়েছে তিনটা, মানে B1 এর তিনটা শেষ হয়েছে, হুম, কিন্তু 4 নাম্বারটা ভাগ্যক্রমে সে এবারও দিতে পারে নাই, সিট পায় নাই। এখন তার তিনটা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে আমার মনে হয়, মানে তিনটা দিয়েই আউজবিল্লম সে পেয়ে যাবে। এটা ট্রাই করতেছি আর কি, এটার জন্য এখন কল দিছিল যে মানে ইয়া করার জন্য আর কি। আমি বলছি যে আমি হোরেন যদি চাই। এক্সপ্রেশন, হোরেন এক্সপ্রেশন যদি ঠিক থাকে ম্যাম, হোরেন যদি আর এক্সপ্রেশন যদি ঠিক থাকে তাহলে নিবে, হুম, যে কোনো না, ছোটখাটো তিনটা হলে অঙ্কন নিবে। ছোটখাটো না, ভালো কিছুই এক্সপ্রেশন উঠবে। ভালো না হলে নিবে না, এক্সপ্রেশন ভালো না হলে নিবে না। পরীক্ষা তো অবশ্যই দিতে হবে, কিন্তু এখানে এখানে হয়েছে কি যে আমরা মানে আমাদের সিভি তৈরি করা, তারপর মানে মোটিভেশন লেটার তৈরি করা, যা কিছু তৈরি করা, ক্যান্ডিডেটের কোনো কিছু করতে হবে না। সে শুধু তার কাছে যেগুলো চাওয়া হবে, তার যে সিভিটাই থাকুক সেটা আমরা অ্যালাউ করব না। আমরা অন্য সিভি নিজেরা রেডি করে, ফরম্যাট আলাদা থাকবে, যে ফরম্যাটগুলা ধরেন যে ওখানে বেশি অ্যালাউ হয়, ওগুলা ওগুলা বাইরে আসে না, ওগুলো বাইরে কারো কাছে পাওয়া যাবে না। ওই ফরম্যাটগুলা দিয়া আমরা ধরেন যে অ্যাপ্লাইটা করব, করার পরে ওকে সরাসরি ঠিকই ইয়া দিতে হবে, মানে আপু অ্যাপ্লাই গুলা কারা করে, আপনারা নাকি যে ক্যান্ডিডেট তারা? ক্যান্ডিডেট করতে হবে না, ক্যান্ডিডেট কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? সবকিছু এখানে টাকার ভিতরেই চলে আসবে সব। কে কত টাকা করে নেন আপু ইসের জন্য? এই B1 পাস করেন, ইনশাল্লাহ সবকিছু বলবো, হ্যাঁ, ও সবকিছু আচ্ছা। সবকিছু হবে, সবকিছু বলবো, টেনশন নেই। আপু আমরা তো আপনার স্টুডেন্ট, আমাদের জন্য ফ্রি না? 100% এবার। ঠিক আছে, B1 পাস করেন ইনশাল্লাহ। শুনেন, এমন আপনারা B1 পাস করতে করতে আউজবিল্লুম বাজার আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? সবাই বলতেছে কঠিন হবে, আমি বলতেছি যে কঠিন হবে না, আরো সহজ হবে, ঠিক আছে? আর একটু সহজ হবে। সবাই বলে যে এত বেশি ক্যান্ডিডেট আসতেছে, এটার জন্য আসলে এখানে ক্যান্ডিডেট যদি আরো 2-3 লাখও একসাথে ঝাঁপাই পড়ে, তবু আউজবিল্লুমের কোনো অভাব হবে না, ঠিক আছে? এত এত বেশি জায়গা আছে আউজবিল্লুমে ঢুকার। গ্রামগুলাতে ভাইয়া যেটা বলে, মাহমুদুল হাসান ভাইয়া যেটা বলে, ওনার সাথে আমাদের 2-3 দিন পর পরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে কথা হয়, হ্যাঁ, ফোনে আর কি। তো উনি বলে যে জানেন আপা, এরকম গ্রাম আছে যে গ্রামগুলাতে আউজুলুমের পুরা সেক্টর খালি, কোনো মানুষ নেই। কারণ আছে তো, কারণ হয়েছে আগে তো ধরেন যে বাইরের দেশগুলা নিত না, বুঝছেন না? এটা কিন্তু
সালে চালু হয়েছে, মানে বাইরের দেশের। এতদিন আউসবিল্লুম কিন্তু শুরু থেকেই ছিল। জার্মানির আউসবিল্লুম ছোট থেকেই কিন্তু লাইন গার্ড করে ফেলে। A1 যেহেতু A1 মনে হয় আপনারা পড়ছেন, কিন্তু সেটা শুধুমাত্র ইউরোপ কান্ট্রির জন্য ছিল, বাইরের দেশের জন্য ছিল না। বাইরের দেশের জন্য ওরা 19 সালে একটা আইন পাস করছে যে যখন দেখতেছে যে ওদের মানে মানুষ দিয়া বা ইউরোপের মানুষ দিয়ে আউসবিল্লুম আসলে যতটুকু ওদের দরকার এতটুকু ওরা পাচ্ছে না। বাংলাদেশে আসছে 21 সালে, মানে বাংলাদেশের মানুষ জানতে পারছে 21 সালে যে এটা মোটামুটি ভাবে ইয়া হয়েছে, মানে সবাই জানতে পারছে, এটা ভালো করে ফলাও হয়েছে 21 সাল থেকে। তো এই পর্যন্ত তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই গেছে, কম তো আর যায় নাই। দেখা যাক কি হয় আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসেন, ওইটা লিখবেন। তারপরে আসি ক্লাস 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 ক্লাসেন স্পাজিয়ারেন গান। হ্যাঁ, ক্লাসেন স্পাজিয়ার গান, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। কি করতে হবে? এসেন খাবার নিয়া আপনাদেরকে একটা ধরেন যে স্প্রেশন তৈরি করতে হবে, ঠিক আছে? স্প্রেশনটা কিভাবে তৈরি করতে হবে? যেমন ধরেন এখানে আছে ভাস এসেনজি জ্ঞান অর্ডার আমলিপস্টেন, আপনি কি খেতে পছন্দ করেন অথবা আপনার কি পছন্দ, ঠিক আছে? একই কথা। তারপর ভাস মুইগেনজি নিস্ট, আপনি কি করেন না বা কি করতে লাইক করেন না বা কি করতে পছন্দ করেন, এটার উত্তর দিবেন। তারপর আছে ভি অফ এসেনজি, আপনি মাঝে মাঝে কি খান? ফ্লাইশ ওবস্টন গেমুইজে সুসিস কাইটেন ফেয়ারটিশ গেরিস্টে। ফেয়ারটিশ গেরিস্টে মানে তৈরিকৃত খাবার, যেগুলো রেডি খাবার বলে, ঠিক আছে? কোনটা আপনি বেশি পছন্দ করেন? তারপর এদিকে আসেন, দেখেন কোইনেনজি কোকেন অর্ডার বেকেন, আপনি কি রান্না করতে অথবা বেক করতে পারেন? ভেন কখন, ইয়া ভাস মাখেনজি আমলিপস্টেন, মানে কখন বা কি আপনি সবচেয়ে বেশি করতে পছন্দ করেন? বেক করতে পছন্দ করেন নাকি কোকেন করতে পছন্দ করেন, নাকি বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে রান্নাঘরে, তাই না? ওগুলার কথা জিজ্ঞেস করছে। তারপর লেজেনজি মানসমাল বাইম এসেন ওডার জেহেনজি ফ্যান, আপনি কি মাঝে মাঝে খাবার খাওয়ার সময় পড়েন অথবা টিভি দেখেন? যেমন আমাদের অভ্যাস থাকে না, আমরা পড়তেছি পাশাপাশি খাইতেছি, অথবা টিভি দেখতেছি বা ফোন দেখতেছি পাশাপাশি খাইতেছি, তাই না? এটা ওদের এটা জিজ্ঞেস করছে আর কি। ভাসুন ভো এসেনজি মিটাক, কি এবং কোথায় আপনি দুপুরে খাবার খান? ধরেন আমরা অনেক সময় অফিসে খাবার খাই, বা আমরা অনেক সময় কোথায় স্কুলে থাকলে স্কুলে খাবার খাই, ঠিক না? বাসায় খায় অনেকে, তো এটা কোথায় খান এবং কি খান সেটা আপনাকে বলছে। এবার আমাদের তো নির্দিষ্ট নাই, কিন্তু ডয়েচল্যান্ডে তো নির্দিষ্ট আছে, তাই না? ও আচ্ছা, এটা কি করতে হবে বলেন? এই প্রশ্নগুলা ঠোঁট মুখস্থ করে ফেলবেন। ঠোঁট মুখস্থ বুঝেন? ঠোঁট মুখস্থ করতে হবে এই প্রশ্নগুলা সবগুলা, কারণ প্রশ্ন বানানো হিসেবে এগুলো সুন্দর করে দেওয়া আছে। এগুলো কোথায় কাজে লাগবে? যখন আমরা স্প্রেশন করব তখন। কার্ড দিয়ে যে একটা স্প্রেশন আছে, আপনাদের কার্ডের স্প্রেশন আছে না, ওইটাতে কাজে লাগবে। আচ্ছা এবার আসেন টেক্সটটা পড়ি। আজকে আপনাদের স্পিকিং ক্লাস হবে না, হ্যাঁ? কালকে কি আপনাদের সময় হবে স্পিকিং করার জন্য? হ্যাঁ, আমরা অলওয়েজ ফ্রি আছি। হ্যাঁ, কালকে আপনাদের কার্ড দিয়ে যে থেমাগুলো থাকে ওগুলা নিয়ে ক্লাস নিতে চাচ্ছে আর কি আসিফ ভাই। আসিফ ভাই আজকে একটু ব্যস্ত, মানে সমস্যা আছে, এটার জন্য আসলে নিতে পারে নাই। আচ্ছা, খুব ভালো। কালকে কোন টাইমে আছে? কালকে আমি টাইমটা জানাই দিব না। আমার অলরেডি আরো যে 2-3টা ক্লাস আমাকে নিতে হবে, ওরা আমার সাথে মানে আমি আপনাদেরটা নিতে পারবো না। আসিফ দেখি কখন নেয়, আপনাদেরকে আমি গ্রুপে জানাই দিব। হ্যাঁ, আপু সন্ধ্যার আগে হলে পারবো না, সন্ধ্যার পরে হলে পারবো। দিনে না, অবশ্যই রাতে, অবশ্যই রাতে, অবভিয়াসলি রাতে, সবগুলা রাতে এই টাইম হলে ভালো হবে। হ্যাঁ, কালকে শুক্রবার তো সবাই তো একটু রিল্যাক্সে থাকবে, ঠিক আছে আমি বুঝতেছি, কিন্তু আমি চাচ্ছি যে ক্লাসটা মিস যাতে না যায়, না হোক আর কি। আচ্ছা মাগরিবের পরে যে কোনো টাইমে দিতে পারেন, সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে। আর কেউ কোনো কথা বলে না কেন? রাসেল ভাই, ভুইয়া ভাই কি হইলো? ভুইয়া ভাই কি আমার সাথে রাগ? ওনার সাথে তো ওনাকে আমি একদিনও পাই না, কারণটা কি বুঝলাম না। ভুইয়া ভাই আপনি যদি শুনেন তাহলে আমাকে একটু ক্লাসের পরে কল দিবেন। আপনার
প্রবলেমটা আমি একটু শুনতে চাই। আচ্ছা, এবার এটা পড়েন, কে পড়বেন? ফাতেমা আপু আছেন? আমি পড়তেছি আপু। হ্যাঁ আছে। আচ্ছা, এই যে আপনি পড়বেন এতটুকু, তারপর পড়বেন একজন এতটুকু, আরেকজন এতটুকু, আরেকজন এতটুকু, আরেকজন এতটুকু। হ্যাঁ, পড়েন, আনবোর্টেন পর্যন্ত পড়েন। হুম। আমি পড়বো। ইয়া না, জাহিদুল ভাই। জি আপু। হুম। Die Anzahl der Bücher über gesunde äh, Ernährung ist riesig. রিজিস, হ্যাঁ রিজিস। তার মানে এটা কি অর্থ মিলাইতে পারবেন? দি আনসাল দেয়ার বুইশার উইবার গেজুন্ডে এর নারুং ইস রিজিস। রিজিস মানে বিশাল। দি আনসাল মানে সংখ্যা। দি আনসাল মানে সংখ্যা। হুম। Auch Fernsehsendungen und Zeitschriften geben regelmäßig Tipps রেগেল zum মা রেগেল মেশিস। Regel, আচ্ছা, রেগেল মেশিস, regelmäßig হ্যাঁ টিপস, Tipps zum richtigen Frühstück, হ্যাঁ ফ্রুস্টুক, Mittag মিট্টাগ। oder Abendessen. হ্যাঁ, আচ্ছা আগে এই পর্যন্ত অর্থ আমরা পড়ে ফেলি, দেখি কি বলছে। দি আনসাল দেয়ার বুইশার বা বুইখার উইবার গেজুন্ডে। দি আনসাল মানে সংখ্যা, দেয়ার বুইখার মানে বইয়ের, বইয়ের, ঠিক আছে, এটা হচ্ছে এখানে প্লুরাল। উইবার সম্পর্কে, গেজুন্ডে মানে স্বাস্থ্যকর, এর নারুম মানে পুষ্টি, ইস্ট রেজিস মানে বিশাল। এখন এটাকে যদি আমি একটা সঠিক বাক্যে পরিণত করি তাহলে হবে যে স্বাস্থ্যকর যে পুষ্টি, স্বাস্থ্যকর পুষ্টি বিষয়ক বইয়ের সংখ্যা অনেক মানে বিশাল। ঠিক আছে, এটা তো সব দেশেই আছে, আমাদের দেশেও আছে না, যে পুষ্টিকর বিষয়ক অনেক ধরনের বই আছে না, সেটা ডয়েচল্যান্ডেও আছে। ডয়েচল্যান্ডেও এরকম পুষ্টি বিষয়ক অনেক বই আছে। পরে কি বলছে দেখেন, আউ অলসো Fernsehsendungen und Zeitschriften geben regelmäßig Tipps। আচ্ছা, এতটুকু আগে উত্তর বলি। অলসো Fernsehsendungen মানে হইছে টিভি যে প্রোগ্রামগুলো থাকে, এই টিভি প্রোগ্রাম এবং Zeitschriften মানে হচ্ছে সাময়িকীগুলো আছে না, পত্রিকা, সাময়িকী, মাসিক পত্রিকা বলে কতগুলো আছে না, এইরকম এগুলাতে গেবেন দেওয়া হচ্ছে রেগেলম্যাশিস টিপস, নিয়মিত টিপস। টিপস মানে তো বুঝেন না, টিপস মানে আর কি এই যে স্বাস্থ্য বিষয়ক যে বিভিন্ন টিপস থাকে না, এগুলা পরামর্শ। পরামর্শ মানে হচ্ছে পরামর্শ। হ্যাঁ, ভালো পরামর্শ কোথায় দেওয়া হচ্ছে? টিভি প্রোগ্রাম এবং সাময়িকী, পত্রিকা, এই সেই এগুলাতে কি দেওয়া হচ্ছে? নিয়মিত রেগেলম্যাশিস টিপস সুম রিস্টিগেন ফ্রুস্টুক। সুম মানে হইছে ফ্রুস্টুক সম্পর্কে, মিটটাক সম্পর্কে, ওনার আবেন্ডাসেন সম্পর্কে। তার মানে ওরা বলতে চাইতেছে বিষয়টা এরকম যে পুষ্টি বিষয়ক অনেক বই আছে জার্মানিতে। এটা কেন বলছে দেখেন, এই প্রথমটা আমরা তো পড়তে ভুলে গেছি, দেখেন was die Deutschen so essen und trinken। এটার মানে হইলো যে জার্মানিরা কি অনেক খায়। কি খায় এবং পান করে, এটা সম্পর্কে আমরা এখানে পুরাটা পড়ব। ঠিক আছে, জার্মানিরা কি করে, এই যে পুরাটা, এটা আমরা কি, ওরা কি খায় আর কি পান করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আরেকদিন বলছিলাম, আপনাদের সাথে আমার আরেকটা ব্যাচ শুরু হয়েছে, তারা অলরেডি আজকে ক্লাস করতে পারে নাই, এটা একটা বিশেষ কারণে। তারা কি হয়েছে, মানে ওরা 5 অধ্যায়ে চলে গেছে। মানে এরা যে এদের পড়ার যে কত ক্ষুধা, আমি কি বলতাম, আমি নিজেই ওদের পড়া দেখে অবাক হয়ে যাই। ওনারা অবশ্যই একটু মানে অ্যাডাল্ট, এজন্য ওনারা মানে বুঝতে পারে যে কিভাবে কি পড়া যে খুবই ইম্পর্টেন্ট। কোনো একদিনও বাড়ি কাজ মিস নাই, কোনো একদিনও, বরং আরো বেশি বেশি পড়া চাই। আচ্ছা, আরেকটা পাগল আমার কাছে পড়ে A1 একজন,
সে প্রাইভেট ব্যাচে, সে আমাকে কি বলে জানেন? আজকে বলতেছে, আপু এই পড়াই তো আমাকে হয় না, আমাকে আরো পড়া দেন, আমাকে এমন পড়া দেন যাতে এক পেজ আমি শুধু রিডিংই পড়তে পারি। পরে আমি ওর একটা গল্পের বই আছে সেটা দিছি, বলে আপনাকে আমি 3 পেজ করে প্রতিদিন শুধু পড়ে শোনাবো, শুধু আমার পড়াটা হয় কিনা দেখবেন। এবার বুঝেন কেমন আমি নিজে অবাক হয়ে যাই, আরে কি পড়ার আগ্রহ এদের। বিশ্বাস করেন আমি যখন ছিলাম আমি এতটা আগ্রহী ছিলাম না, পড়তাম ঠিক আছে, আমারও ডয়েস ভালো লাগে, আমার কাছে ডয়েস খুবই ভালো লাগে, খুবই পছন্দের, কিন্তু তাই বলে এতটা আগ্রহ না। পরে আমি বলছি যে আপনি কি চাইতেছেন, কতদিনে পড়ে শেষ করতে চান? বলে না, আপনি যতদিন পড়াইতেছেন ততদিনই পড়বো, কিন্তু আমাকে পড়া আরেকটু বেশি দেন। সেও এটা পড়ে, সেও A1 এরটা পড়ে আর কি, স্পেকট্রাম বইটা। ঠিক আছে, 4 দিনে তার 2 অধ্যায় শেষ। এখন সে পাশাপাশি আরো আরেকটা বই নিয়েছে আজকে, এখন দেখা যাক কি করে আর কি। তো এমন আপনাদের পড়ার ক্ষুধা থাকতে হবে, পড়ার যদি ক্ষুধা থাকে দেখবেন যে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপু অধ্যায় তো শুধু শেষ হলে হবে না, বর্ডার গুলা তো মুখস্থ করতে হবে। সব পারে, সব পারে। ওকে ওকে আমি পড়া ধরি, বুঝছেন? ও একা তো, তো ওকে আগে পড়াগুলো, আগের দিনে পড়াগুলা ধরি ওকে, মানে এটা তার হয়েছে কথা যে আপু আমাকে যে পড়াগুলা দিবেন এগুলো আমাকে আবার ধরবেন, বানান ধরবেন, যেটা ইচ্ছে সেটা ধরবেন। ঠিক আছে, সব পারে না। কতগুলা মানুষ আলাদা একটু অন্যরকম আছে, বুঝছেন, যাদের মনে করেন যে পড়াটা একটু আলাদাভাবে নিতে পারে। সবাই সমান না, আমিও পড়তে পারতাম না এত, কিন্তু আপনাদেরকে বলতেছি যে আরেকটু গুরুত্ব দিয়ে পড়বেন, হ্যাঁ, কারণ এটা কিন্তু A2 এর পরে কিন্তু B1, আরো ডাবল পড়াশোনা। আচ্ছা, আপু এ টুর যে ইয়ে দিচ্ছেন, ভোটার লিস্ট দিচ্ছেন বাংলা সহকারে, হুম, তো ওইটা যদি পুরাটা শেষ করা যায় তাহলে কি যথেষ্ট ভোটারের জন্য ওটা বলা যায়? পুরা শেষ করা যায় যথেষ্ট না, গ্লোসারও তো পড়তে হবে আপনার পাশাপাশি। গ্লোসার দিছি না আপনাদেরকে তো 3টা দিছি A2, একটা গ্লোসার, একটা স্পেকট্রাম, একটা প্রুফিং ট্রেনিং। এই 3টা যদি পড়তে পারেন তাহলে 100% হয়ে যাবে আপনার A2। আপু আপু নেক্সট ব্যাগের যে গ্রোসারি বইটা, হ্যাঁ, ওইটা কমপ্লিট করলে কি হবে? স্পেকট্রামটা তো পড়তে হবে, স্পেকট্রামে তো আলাদা সিস্টেম আছে। 3টার কিন্তু এখানে 3টা কাজ, আমি ক্লিয়ার করে বলি। পড়ার ওয়ার্ড কিন্তু ঘোরায় ফিরায় একই, তিনোটাতেই সেম। হ্যাঁ, প্রায় কিছু হয়তো হইতে পারে এদিক সেদিক, ধরেন যে হুবহু তো আর থাকবে না, ধরেন যে 200 থেকে 300 বা 400 ওয়ার্ড আলাদা হইতে পারে 3টার ভিতরে। 3টা না, 2টার কথা বলি, স্পেকট্রামটা ওদেরই সমন্বয়, কিন্তু এখানে পড়া শিখার 2টা স্টাইল। এখানে একটা স্পেকট্রামের স্টাইল একটা, আর গ্লোসারের স্টাইল একটা। গ্লোসার যদি আপনি 100% শেষ করতে চান জীবনেও পারবেন না A2 তে থাইকা, কিন্তু B1 শেষ করার পরে বা B1 এর অর্ধেক করার পরে যদি আবার আপনি আইসা A2 র এটা ধরেন, যেটা আমি বাস্তবতা দেখছি বা আমি আমার স্টুডেন্ট দিয়া যতটুক আমি মানে অবজার্ভ করছি ততটুক হইলেও A2 তে আসলে শেষ হয় না, কারণ এখানে মনে থাকার বিষয় একটা জিনিস থাকে। ঠিক আছে, এখন আপনাকে যদি আল্লাহ অন্যরকম মনে রাখার যোগ্যতা দেয় সেটা তো আলাদা কথা, আমি নর্মাল স্টুডেন্টদের কথা বলতেছি। তারপরে আর স্পেকট্রামের কথা বলছে, স্পেকট্রাম 100% শেখা সম্ভব। কেন শেখা সম্ভব? এখানে সিঙ্গেল ওয়ার্ড কম। আমরা যখন, আমি প্রায় কিন্তু আপনাদেরকে ভিডিও দেই, এখন আপনারা দেখেন কিনা আমি জানি না, অন্যান্য যে আরো টিচাররা আছে যেগুলো জার্মানিতে পড়ায় বা জার্মানির বড় বড় টিচার আছে যারা আমাদের মতো ছোটখাটো না, আমি তো টিচার না, আমি হয়েছি একজন ধরতে গেলে আপনাদের সহযোগী। হ্যাঁ, তো বড় বড় টিচাররা কি বলে, যেমন আমার টিচার যেটা বলতো, ইন্ডিয়ান টিচার যেটা বলতো, তুমি সিঙ্গেল ওয়ার্ড কোনোদিনও শিখবা না, কোনোদিনও সিঙ্গেল ওয়ার্ড শিখবা না, তাহলে তোমার সেটা মনে থাকবে না। তুমি বাক্য দিয়ে শিখবা, যেটা স্পেকট্রাম বইয়ে আছে। হুবহু বাক্য খুবই কম আছে, ঠিক আছে, কিন্তু বাক্য দিয়ে তৈরি করা আছে, সিঙ্গেল ওয়ার্ড কিন্তু খুবই কম, পাবেনই না, দেখবেন আপনি এটাতে। তো সুতরাং পড়ার সিস্টেম 2টা, এই জন্য আমি দুটাই রাখছি, দুটাই আমি রাখছি। আমার নেক্সট যে ব্যাচটা আসবে A2, এটা আমার গত পুরাতন E1 শেষ যারা, ওরা 1 তারিখ থেকে, মে মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু করবে, ওদেরকে আমি 3টাই পড়াইছি, স্পেকট্রাম, তারপর গ্লোসার, প্রুফিং ট্রেনিং। এর আগের ব্যাচটা যেটা, তাদেরকে আমি সেম জিনিসটাই পড়াইতেছি।
ঠিক আছে, 2টা ব্যাচ একসাথে শেষ হইতেছে আমার A1 এর। এই দেখবেন যে ওদেরকে আমি সবগুলাই রিভিশন দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি সেম দেওয়াবো। কিন্তু এখন যদি আপনি বলেন যে আমি একটা না পড়ে আরেকটা যদি পড়ি, তাহলে সেটা আমি সাজেস্ট করব যে না, দুটোটাই দেখবেন। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? আর আমরা তো স্পেকট্রাম তো এখনই পড়ে ফেলতেছি। এই যে এই ওয়ার্ডগুলো পড়েন নাই আপনারা? এই যে এই ওয়ার্ডগুলো দেখেন নাই? এই ওয়ার্ডগুলো এখন রিভাইজ দেন নাই, হয়তো এমন আছেন কেউ রিভাইজ দেন নাই, কিন্তু এই ওয়ার্ডগুলো আপনি আপু এইগুলো দেখছি, কিন্তু দেখা যাচ্ছে যে অধ্যায়ের ভিতরে এগুলা ছাড়াও আরো অনেক ওয়ার্ড আছে। অনেক ওয়ার্ডের আমার দরকার নাই, ভিতরে যা পড়তেছেন এখন যা পড়াইতেছি আমি, প্রত্যেকটা নং যেগুলো আপনাদেরকে দিতেছি, এই নং বাদ রাখবেন না, তাহলেই হবে। আমি তো আপনাদেরকে ফুল নং দিতেছি না, আমি কি আপনাদেরকে ফুল যা আছে সব পড়াইছি? অনেক নং বাদ গেছে না? অনেক নং বাদ গেছে, এগুলো দরকার নাই। যেগুলো দরকার নেই এগুলো ধরারই দরকার নেই। আমি শুধু যেগুলো আপনাদেরকে দাগাই দিব, আর আমি চেষ্টা করব পুরো বইটা আমি ক্লাস নেওয়ার। ঠিক আছে, আর শুভ ভাই আপনাদেরকে ক্লাস নিবে গ্রামারের ক্লাস। যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে হয়তো উনি বইয়ের ক্লাস নিবে, কারণ আমি চাচ্ছি যে একজনের হাতে মানে একভাবে বইটা শেষ করলে আপনাদের জন্য সুবিধা হবে। এই স্পেকট্রাম বই আপু যে অধ্যায়ের শেষে যে ভোটার গুলা এই যে দেখাইলেন যে এগুলা কভার করলেই তো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, কিন্তু পাশাপাশি গ্লোসারের যে এটা আমি আপনাদেরকে দিছি সেটা ফটোকপি করে নিয়ে আসবেন। এটা আমি এখনই বলতাম না, আমি সেটা বলতাম এই অধ্যায় শেষ করার পরে। 4 অধ্যায় আমরা যখন যাব তখন পাশাপাশি আমরা ওইখান থেকেও প্রতিদিন আপনাদেরকে পড়া দিব। ঠিক আছে, 3 অধ্যায় শেষ করার পর আমরা এই যে প্যাসেজ গুলো যে পড়তেছি, প্যাসেজ গুলোর ভিতরে এগুলা থেকে আমাদের ওয়ার্ড মিনিং শিখতে হবে না? আমরা যে প্যাসেজ গুলা পড়তেছি, যেমন এখন যেটা পড়াইতেছেন আর কি, তো এই প্যাসেজ গুলোর ভিতরে তো অনেক ভোকাবুলারি, নতুন নতুন ওয়ার্ড পাইতেছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে না? তো এটাই তো করবেন কি তাহলে, পড়া তো এগুলাই, এটাই তো পড়া। আমি অর্থ সহ আপনাদেরকে বলে বুঝাই দিচ্ছি কেন, এই কারণে যে এইভাবে আমি যেমন একটু আগে বললাম যে আমি প্রতিটা ওয়ার্ডের অর্থ, যেমন ধরেন ডাস ওই এই যে এটা আউফ ফেনজেন্ডুঙ্গেন und Zeitschriften geben regelmäßig Tipps, আমি একটু আগে একটা একটা করে ওয়ার্ড আপনাদেরকে বলে দিছি না? এইভাবে একটা একটা করে ধরে 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 ওয়ার্ড শিখতে হবে আপনাকে। বলছি না যে একটু সময় দেন, একটু সময় দেন, ডয়েচ ভাষা আপনাকে খুঁজবে আরো, যে আমার এই স্টুডেন্টটা কই, উনি আমাকে পড়ুক। ঠিক আছে, আপনার মন শুধু চাইবে যে আমি যাই ডয়েচ পড়ি। তবে এইটা এইভাবে মানে এইভাবে আপনার বেশি পুরা বই পড়তে হবে না। আপনি যখন 5 অধ্যায় পর্যন্ত পড়বেন বা 6 অধ্যায় হাইয়েস্ট, এর পরেরগুলো আপনি নিজেই পারবেন, আপনি আরো আমাকে এভাবে পড়াইতে পারবেন, কারণ তখন এই ওয়ার্ডগুলো আবার রিপিট হবে, পাবেন হালকা পাতলা পাবেন। এই যে ধরেন যে এক একটা এই যে এখন ধরেন এখানে আপনি পাইতেছেন 30টা ওয়ার্ড, ঠিক আছে না? 6 অধ্যায়ের পরে থেকে আপনি পাবেন 10টা 5টা 8টা এরকম ওয়ার্ড পাবেন। তো কমে আসলো না? এখন আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনার পরে যা এই পরিশ্রমটা এত বেশি করতে হবে না। আচ্ছা এবার আসেন ভাইয়া, পরে পড়েন ডাস। আচ্ছা, ডাস থিওরেটিসে wissen über gesund Ernährung gesunde Ernährung ist also vorhanden, aber wie sieht es in der Praxis aus? আচ্ছা আমি আজকে আপনাকে আরেকটা কথা বলি, আপনাকে না সবাইকে বলি, যেটা হলো রিডিং পড়ার সিস্টেম। এটা এখন থেকেই আপনাকে আয়ত্ত করতে হবে। সেটা হলো আমি একটা ওয়ার্ড একদমই পড়বো না, তো তাহলে এটা শুনতে কেমন লাগতেছে না? এই অভ্যাসটা তাহলে লাস্টেও থাকি যাবে, মানে লাস্টেও থেকে যাবে আপনার কাছে এই অভ্যাসটা। আপনাকে পড়তে হবে এমন ভাবে যে মনে করেন যে আপনি এটা পারতেছেন না, ভুল হইতেছে, ভুল হোক, অসুবিধা কি? আমার মুখ দিয়ে এখানে আসে ভিসেন, আমার কাছে চলে আসে এসেন, ঠিক আছে, আমার মুখ দিয়ে চলে আসছে এসেন, নো প্রবলেম, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনাকে দমে দমে এক একটা ওয়ার্ড পড়া যাবে না। এই যে একটু আগে বললেন না, যেমন আমরা যে বলি ভি গেটস এস ইনেন, বলি না? এটাকে আমরা এভাবে বলি ভি গেটস এস ইনেন, এভাবে বললে হবে? এভাবে কি আমরা বলি? না, বাদ দিতে হবে, ঠিক আছে? শোনা যায় না ভালো। হ্যাঁ, এটাকে বাদ দিবেন। ওকে, সবাই এটাই করবেন। ভাইয়া কি বলছে বুঝতে পারছেন? মনে করেন এখন বলতে পারেন যে আপু এই ওয়ার্ডটা আমি আজকে নতুন পড়তেছি, পারতেছি না, কোনো সমস্যা নাই, বিসেনের জায়গাতে আপনি মুইসেন বলেন, ওইটা সমস্যা নেই। আচ্ছা ম্যাম, আমি একটা লাইন ট্রাই করি। না আপনার সময় আসবে, আপনি
ওয়েট উনি শেষ করুক। ভাইয়া আমি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ। এবার বলেন, পরেরটা বলেন। Aber wie sieht es in der Praxis aus? আচ্ছা, এখন এটা অর্থ কি? যে ডাস থিওরিটিসে, হ্যাঁ, ভিসেন মানে এটা হইছে এই মানে বৈজ্ঞানিকভাবে বা পরীক্ষিতভাবে এই সম্পর্কে, মানে কি গেজুন যে এর ফারুং আছে, গেজুনডে মানে স্বাস্থ্যকর যে পুষ্টি, এটার বিষয়ে যে পরীক্ষা করা হয়েছে সেইটা কি, সেটা আমরা যা দেখি মানে বাস্তবে যা দেখাইতেছে বা যেটা পরীক্ষামূলকভাবে যা পাওয়া গেছে, এখন সেইভাবে দেখেন এখানে এটা কিন্তু একটু আক্ষরিক অর্থে বেশি বুঝাইছে এই ওয়ার্ডটা। যেমন আমরা বাংলায় বলি না যে পরীক্ষা করে আমরা যা পাই আসলে কি বাস্তবে আমরা তা করি, মানে এই কথাটা এখানে এইভাবে বুঝাইছে। সেটা কেমন? যেমন আমরা বলি না যে আমরা জানি কিন্তু আমাদের অনেক পড়তে হবে, তাহলে তার মানে কি আমরা অনেক পড়ি? মানে হইছে আমরা জানি কিন্তু করি না। এই জিনিসটা ওইখানে এরকম বুঝাইছে যে কিভাবে স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হয় সেটা আমরা জানি, কিন্তু সেটা প্র্যাকটিস মানে মানে সেটা কি আমরা বাস্তবায়ন করি, এটা ওরা বলতেছে আর কি। এবার আসেন দেখি ওরা কি বলছে, পরে পড়েন। Der Ernährungsreport im Auftrag der Bundesregierung und eine Umfrage des Forschungsinstitut for the given Antworten. গেবেন আনভোটেন এবার পড়তে হবে। আচ্ছা, তাইলে এখন কি বলছে দেখেন, দেয়ার এর নারুংস রিপোর্টে মানে এই যে পুষ্টিকর যে রিপোর্ট, ইম আউফট্রাগে দেয়ার বুন্ডেসারুং মানে হচ্ছে জার্মান যে ইয়ে আছে, সরকার আছে, হ্যাঁ, সেই সরকারে কি করতেছে একটা উমফ্রাগে করছে মানে একটা জরিপ করছে। এই জরিপটা কে করছে? ফরসুং ইনস্টিটিউট, ফরসা মানে হচ্ছে একটা কোম্পানির নাম। এই ফরসা কোম্পানি কি করছে? এই উত্তরটা দিছে। মানে একটু আগে যে আমরা প্রশ্নটা করছি যে আমরা যতটুক মানে স্বাস্থ্যকরের পুষ্টি সম্পর্কে আমরা যতটুকু জানি ততটুকু আমরা বাস্তবে ব্যবহার করি, তো এটার একটা প্রশ্ন হয়েছে না? এই যে দেখেন একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তরটা কে দিছে? এই যে ফরসা কোম্পানি, ঠিক আছে? ফরসা কোম্পানি গেবেন আনবোর্ডেন মানে তো আমরা জানি, তাই না? উত্তর। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় জন বলেন, দ্বিতীয় জন পড়েন এই পর্যন্ত, ফ্ল্যাশ পর্যন্ত পড়েন। আচ্ছা, এই পর্যন্ত পড়েন। হ্যাঁ, আরেকজন পড়েন, তাড়াতাড়ি পড়েন, টাইম নাই আজকে, কথা বলতে বলতে Gerikte আপু কে বলবে? আপনি পড়েন। আমি বলেন রিকত আপু বলেন। Die Deutschen haben Nein, ganz এই যে এটা একটা বাকি রয়েছে, লিবলিংস। আপু দেখেন না সাইটটা। আরে তাহলে অন্যজন করো আপু, আমি কি স্লাইডে দেখতে পাচ্ছি না তো। বই আছে না আপনার? বই দেখে বলেন, আদার হবে না। হ্যাঁ, বই দেখে বলেন, এই যে লিবলিংস থেকে বলেন, লিবলিংস গেরিস্ট। হারিয়া ওই যে লিভলিং ইস্ট মানে হচ্ছে যে প্রিয় খাবার, লিভলিং গ্যারিস্ট এটা থেকে, এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রিয় খাবার বা প্রিয় ডিশ মানে খাবারের আইটেম। লিভলিং গ্যারিস্ট Die Deutschen haben ganz কেন আগে এটা আমাকে বলেন, গ্যান্স কেন? গান্স ganz ein Deutsch কোথায় যেন ein ganz eindeutig ein Lieblings কোথায় যেন লিভিং Gericht mehr als ein Drittel কোথায় যেন mehr als ein Drittel der Deutschen ist am liebsten Nudeln. হ্যাঁ, ভেরি গুড। তারপর ফ্লাইশ
Fleisch. Nur 3% der Deutschen sind Vegetarier und essen überhaupt kein Fleisch. Bei den ভেগেটারি হবে না ভেগেটারি হবে? Vegetarier, হ্যাঁ Vegetarian. Vegetarier und essen überhaupt kein Fleisch. বুঝি নাই Bei den আপনার কথা শোনা যায় না রেজা ভাই। বলতেছি এটা এটা ফাও না, ফাওর উচ্চারণ কি এটা ভে হবে? তো কি ভি তখন ভি এর উচ্চারণ কি হয় বলেন? এটা তো ফাও হবে। ফাও হবে তাহলে এটা তো- আচ্ছা আপনি আবার উচ্চারণ করেন তো এটা তাহলে কি হবে? মানে আমি যেটা শিখছি এটা তো ফাও, মানে আমি ফাও প্রশ্ন তো করছি ঠিকই এটা আছে, ফাও। ফাও এর সাথে যখন অন্য আরেকটা ভি আছে তো অল্প ভালো থাকতে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ যখন আপনার কনসোনেন্টের সাথে আর্টিকেল সরি ভাওয়েল যখন যুক্ত হবে তখন ভাওয়েলের উচ্চারণটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ পড়েন বাইটেন ফ্রাউন Bei den Frauen sind es 6%. Bei den Männern ist es nur 1%. ইয়া Fast, die Hälfte der mehr ist jeden Tag Fleisch. Bei den Frauen ist es nur jede 5. ভেরি গুড ভেরি গুড। এই তো Obst, Obst und Gemüse. গেমুইজে 85% der Frauen essen täglich Obst und Gemüse. Bei den Männern sind es 66%. ভেরি গুড ভেরি গুড ডাঙ্কে ডাঙ্কে। এখন তো অর্থ তো বলতে পারলাম না। আচ্ছা অর্থ আপনারা তাহলে শিখে নিয়েন। হ্যাঁ অর্থ বলতে গেলে তো আমি এগুলা পড়াইতে পারবো না। আমি দেখতে চাইতেছি অর্থ ব্যাপার না, হ্যাঁ আপনাদের উচ্চারণ ঠিক আছে কিনা। ঠিক আছে আচ্ছা জাহিদুল ভাই দেখছেন উনি কিভাবে একটা একটা আলাদা আলাদা করে বলে নাই, এভাবে আপনি বলবেন এখন থেকে। ঠিক আছে আপনি যে পার্টনারের সাথে পড়েন রেজা ভাই আপনার সাথে না উনি ওনাকে পড়েন? অনেকবার বলছি, অনেকবার প্র্যাকটিস করাইছি, উনি গত 2-3 দিন প্র্যাকটিসে আচ্ছা, আছেন। আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, নো প্রবলেম, আস্তে আস্তে হবে। আপনি এটা একটু খেয়াল করে করে পড়বেন, তাহলে দেখবেন যে আপনার পড়া সুন্দর হবে। অর্থ ব্যাপার না। নাই এটা আরেকজন পড়বে, এটা পড়বে রাসেল ভাই। হ্যাঁ আচ্ছা রাসেল ভাই পড়েন। সুশিস কাইটেন Süßigkeiten. Frauen essen gern Süßes. Ja, aber auch Männer auch Männer nassen gerne. 22% der Männer und 21% der Frauen essen gern Süßigkeiten. ইয়া এই তো তার মানে কি বলছে, মিষ্টি জাতীয় খাবার। মহিলারা কি পছন্দ করে? বেশি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। ইয়া হ্যাঁ সে জিজ্ঞেস করছে মহিলারা কি বেশি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, সে বলতেছে ইয়া হ্যাঁ, আবার আউক ম্যানার নাকসেন জ্ঞানে, কিন্তু ছেলেরা নাস্তায় পছন্দ করে। নাস্তায়, নাকসেন মানে নাস্তা, এই যে নাসেন মানে নাস্তা, মানে এরা ওই যে দেখেন এখানে মিষ্টি জাতীয় খাবার ওরাও পছন্দ করে। 22% ছেলে আর 21% কি করে মেয়েরা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। আচ্ছা এবার এটা পড়েন, এই পর্যন্ত পড়েন। কোন পর্যন্ত? এই পর্যন্ত। কোনস্টে এই পর্যন্ত পড়েন। Koken. কোকেন 93% der deutschen Frauen können nach eigenen Aussagen Aussagen gut. এটা কি উচ্চারণ হবে? মানে এটা হইছে অ্যাব্রিভিয়েটিভ ফর্ম, রাইট? নাকি কোনো একটা ওয়ার্ড এটা? হ্যাঁ 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 এটা আমি বলি, এটা কোনটা দেখেন, BZW দেখেন এটা কি বলে, এই যে বেসিহুংসওয়াইজে, এটার মানে হইছে রেসপেক্টলিভলি, মানে মানে জোর দিয়ে কোনো একটা কিছু কথা আমরা যখন বলি, অর এলস, ঠিক আছে?
অনেক কিছু এখানে এটা বুঝায়। তবে এখানে এটা বুঝাইছে কি জানেন, এটা এখানে বুঝাইছে যে 93% ডয়েচেন ফ্রাউয়েন মানে 93% জার্মানি মহিলারা কইনেন নাক আইগেনেন আউসজাগেন গুড। আউসজাগেন মানে বলতে পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে তারা কি, যে তাদের নিজস্ব সম্পর্কে, যে তারা কি জেয়ার গুড কোকেন, তারা রান্না করতে পছন্দ করে। মানে হয়েছে 93% মহিলারা নিজেকে উপস্থাপিত করে ওইভাবে যে তারা রান্না করতে পারে। ঠিক আছে, এটা বলছে এখানে। পরে আউক, আউক থেকে পড়েন আউক। Augt, Akt und Fonsis Prosent der Männer loben ihre eigenen Kochkünste. হ্যাঁ, কোকুনস্টে মানে এই লোবেন অর্থ কি জানেন? দেখেন লোবেন অর্থ কি, এটা কি আসছে Zur Prostituta. লোবেন, এল ও বি ই এন। লোবেন মানে প্রশংসা, মানে 98% পুরুষরা, ভালো করে শুনেন, 98% পুরুষরা কি করে, মানে তাদের যে রান্নার যে মানে দক্ষতা আছে, কুক কুনস্টে মানে রান্নার যে দক্ষতা, ঠিক আছে, এটা সে নিজেরাই কি করে প্রকাশ করে। 98% ছেলেরা বলে যে এই যে আমরা কিন্তু রান্না করতে পারি, হ্যাঁ, ওদের যে দক্ষতা আছে সেটা তারা প্রশংসাটা প্রকাশ করে। আচ্ছা, ডাস বেডোডের থেকে আরেকজন পড়েন, রেজা ভাই এখন আপনি পড়েন ডাস। হ্যালো হ্যালো, আপনার কথা আজকে শোনা যায় না কেন? আপনার মাউথ কোথায়? হ্যালো, শোনা যাচ্ছে? এখন শোনা যায়, বলেন। হ্যাঁ, ডাস থেকে পড়েন। কোনটা থেকে এটা? এই যে আপনি হারায় ফেলছেন, বুঝতেছি। এই যে এখান থেকে পড়েন। Das bedeutet. হ্যাঁ, Okay. Das bedeutet aber nicht, হুম dass die Deutschen täglich kochen. হুম Nur in 41% হুম der Haushalte gibt es täglich frische gekochten Essen. কোকটেস এসেন, এই কোকটেসটা কোথা থেকে আসছে বলেন তো? Kocht থেকে। নাইন, এটা হইছে গেনেটিভ। আচ্ছা, ও আচ্ছা, হুম হ্যাঁ। পরে বলেন ফেয়ারটিশ গেরিস্টে মানে তৈরিকৃত খাবার। এটা কি বলছে? এটা তো বুঝতে পারছেন না? ডাস বেডোটিট আবার নিক্সট, তার মানে এই না যে ডাস যে দি ডয়েচেন ট্যাগলিশ কোকেন, তার মানে এই নয় যে তারা কি প্রতিদিনই রান্না করে। ওরা রান্না পারে, কিন্তু ওরা কি করে, রান্না করে না। নুয়ার ইন 41%, শুধুমাত্র 41% der Haushalte gibt es täglich frisches gekochtes Essen, মানে 41% মানুষরা কি করে, বাসা বাড়িতে ফ্রেশ রান্না করে খায়, ফ্রেশ রান্না খায়। আর বাকিরা কি করে, বাসি বুসি ফ্রিজের কিন্যা কুন্যা এইভাবে খায়, বুঝছেন? এবার পরে ফেয়ারটিশ গেরিস্টে পাট 40% Soybean 40% der Jungen was sehen essen mit mindestens zweimal in der Woche fetisch Gerichte. এটা হচ্ছে মানে 42% এই 42% ইয়ংগেন এর ভাকসেনেন মানে যে প্রাপ্তবয়স্ক ইয়ংগেনরা কি করে, মাইন্ডস্টেন্ড মানে প্রায়ই সর্বনিম্ন সোয়াইমাল ইন্ডিয়ার বোকে সপ্তাহে দুইবার কি খায়, রেডি করা খাবার খায়। আর জিবেন ফ্রোজেন কি খায়, প্রতিদিন খায়। তার মানে ওই যে ওদের তো সময় পায় না, এই জন্য রেডি করা খাবার বিক্রি করে, বুঝছেন? ওই রেডি করা খাবারগুলো ওরা 42% মানুষ খায় সপ্তাহে দুইবার, আর 17% মানুষ প্রতিদিন খায়। বলো। আচ্ছা, Fresh for junge
Leute, junge Leute sollten এখনই ঘুমাই ihr যেতে হবে Kochen একটু পরে তো করবো। und 5 মিনিট es gibt der Preis, হ্যাঁ die আচ্ছা পরে আচ্ছা Rolle পরেটা আপনাকে আর পড়তে হবে না, আপনি পারেন, বুঝতে পারছি। ইয়া কোথায় আমার ফাতেমা আপু, বুইয়া ভাই কি এখনো আসলো না? উনি কি ক্লাসে ঢুকে ঘুমায় যায় নাকি? আমি তো এটা টেনশন করতেছি। হ্যালো বুইয়া ভাই। আচ্ছা ঠিক আছে, ওনাকে কালকে দেখব। হ্যাঁ ফাতেমা আপু আপনি পড়েন প্রাইজেস থেকে। Preis für junge Leute zwischen 15 und 18 spielt der Preises die größte Rolle beim Einkaufen. হুম Über 30-Jährige achten mehr auf die কোয়ালিটেট। Qualität und die Herkunft der Lebensmittel. হুম Berechtigt jeder fünfte, এটা কি মোস্ট। লিখছে? Fünfte Monat im Supermarkt sein Handy und sucht im Internet nach Produktionen, প্রোডাকশন Forma, ইনফরমাটিওনেন। হুম Production Informationen. হ্যাঁ হ্যাঁ এটা ইন থেকে হবে, প্রোডাক্ট ইনফরমাশনের। Product Informationen. হ্যাঁ তার মানে এটা বলছে আহ, যে প্রাইস আর কি, যে দাম, যারা ইয়ং এ লয়টে তারা কি করছে 14 থেকে 18 14 বছর থেকে বয়সী 18 যারা। বছরে মানে হ্যাঁ হ্যাঁ প্রাইস অনেক রোল ভূমিকা করে হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যাঁ কেনাকাটার জন্য। হুম আর 30 আর 30 বছর ইয়ার বয়সী যারা তারা কি করে? তারা বেশিরভাগ আপনার এই যে মানে গুণগত মান কেনাকাটা সম্পন্ন। করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণগত মান সম্পূর্ণ খাবার কেনাকাটা করে ইন্টারনেটে দেখে এবং হ্যাঁ প্রোডাকশন মানে ইনফরমেশন নেয় ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ এখানে দিছে বেরাইটস ইয়াডার ফুনফটে মানে 5 জনের একজন, ঠিক আছে? 5 জনের একজন কি করে সুপারমার্কেটে তারা ফোন ব্যবহার করে এটা দেখে শুনে ইন্টারনেট থেকে তারপর কেনাকাটা করে। আচ্ছা পরেরটা পড়েন। কনসেন্ট্রেশন অফ ডাস আর এসেন। ফার্স্ট কোশ্চেন, হুম viele Singles gewöhnen an, dass sie neben den Essen Fernsehen, হুম das Internet nutzen oder lesen. হুম Insta insgesamt ইনসগেজামট insgesamt জাগেন। sagen 50% der Deutschen, dass sie vor gesunde Er, na, এর Ernährung, নাড়ুং সু। Ernährung zu wenig Zeit haben. হুম তাহলে কনসেন্ট্রেশন অফ দেয়ার এসেন মানে এসেন এর ভিতরে কি করে ওরা? ইস এটা হচ্ছে মনোযোগ, আপনার হ্যাঁ হ্যাঁ কনসেন্ট্রেশন দেয় আর কি। যারা সিঙ্গেল আছে, হ্যাঁ, তারা টিভির পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করে এবং হুম 50% আপনার জার্মানিরা আপনার মানে স্বাস্থ্য সম্পর্কে এটা সময় দেয় সময় না ব্যয় করে, আমাদেরকে। হ্যাঁ সময় ব্যয় করে, ইয়া এটাই। আরে এটাতে তো অনেক সময় গেছে। আচ্ছা যাক, তবু তো ভালো করে পড়া হয়েছে, আমি সবার পড়াটা তো দেখতে পারলাম। আচ্ছা এবার আসেন, এটা আমরা ওই যে উপরে পড়ছি এটাও আনসারটা আমরা দেখব, দেখি তো পারেন কিনা। বুইখার উইভার গেজুন্ডে এর নারুংস মানে গেজুন্ডে এর নারুংস মানে স্বাস্থ্যগত যে পুষ্টি, সেটার ভিতরে বই কি gibt es viele helfen beim Essen in Kochen nicht gibt sind es nicht। viele, হ্যাঁ হবে, দাঁড়ান একটা কালার পেন নিয়ে নিই। হ্যাঁ এটা হবে, ঠিক আছে। এবার আসেন 2 নাম্বার কি বলছে, die Deutschen essen, ডয়েচেনরা খাবার খায়, কি খায়? am liebsten এটা Fleisch। সে হবে হ্যাঁ নুডলস গেরিস্টে, তারা কি করে নুডলসের খাবারগুলো খাইতে পছন্দ করে। তারপর ম্যানার কি করে, essen mehr Fleisch als Frauen।
as and no flies as fine. হ্যাঁ, কারণ ছেলেরা বেশি মাংস খায়। তো বুঝছেন? খাই মেয়েদের থেকে আর আমরা মেয়েরা কি খাই বেশি? সবজি খাই হ্যাঁ, তারপর die meisten Frauen এসেন Essen তাবলিগ Tablets Ort und Gemüse, Gemüse. ja, তারপর beim Einkaufen কেনাকাটার জন্য কি করে? Spielt Ich der spiele der Preis Preis vor die wichtige Rolle oder wichtige informieren Rolle. sich 20 Personen per Smartphone über Produkte এটা হবে না? বে না বে হবে বে। বে ওকে, এবার আসেন। এখন আপনাদের কাজ হবে এটাতে, এই যে এটাতে কাজ হবে কি বলছে ergänzen Sie die Nomen নাউন দিয়ে এগুলার পূরণ করতে বলছে। আর বাইডেন Sie so weit মানে দুইজনে মিলে এটা কাজটা করতে বলছে। যেমন প্রথমটা দিছে es gibt viele Bücher über gesunde Ernährung, ঠিক আছে? পরের কোনগুলা বসবে এখান থেকে এখানে বসাবেন পরে পরে। আগে অর্থ শিখবেন, এগুলার সবগুলার অর্থ শিখবেন আর এগুলার অর্থ শিখবেন। এটা শিখলে পুরাটাই পড়ে যাবে। দেখেন এটা শিখলে দেখেন কয়টা নং, এটা হইছে, এটা হবে, তারপর এই যে এগুলাতেও কাজে লাগবে। মোটামুটি এই ওয়ার্ডটা দিয়া এই এটা দিয়া এই পর্যন্ত চলে যাবে, দেখবেন এই যে এই পর্যন্ত চলে যাবে, এই পর্যন্ত, ঠিক আছে? এবার আসেন কি বলছে দেখি। এটা তাহলে বে নাম্বার। বাড়ি কাজ লিখছেন? বাড়ি কাজ লিখতেছেন? প্রথম হইছে 1 নং, তারপরে 2 নং এটা মুখস্থ করতে বলছি এই বাক্যগুলা প্রশ্নবোধকগুলা। এইটা 2 নং এর এটা পুরা ওয়ার্ড সহ, এই যে এটা পুরা ওয়ার্ড সহ সবকিছু যা পারেন সব শিখে ফেলবেন আগে। সময় আছে কিন্তু শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার শনিবার রবিবার 3 দিন সময়। পড়া কিন্তু আজকে একটু বেশি দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা তো পড়েই ফেলছেন। এখানে যদি কোনো ওয়ার্ড আপনার বাকি থাকে, মনে করেন যে এটা আপনি পারেন না, ওইটা পারলে এগুলো সব পারবেন, তবুও যদি পারেন না তাহলে দেখবেন, তারপর বে নাম্বার দেখবেন। এবার আসেন এখানে কি বলছে এটাতে, নেভিনজার্স মিডজাস। কালকে যে ক্লাস করছিলেন, মানে কালকে বলতে গত ক্লাসে, নেভেঞ্জার্স বুঝতে পারেন নাই এমন কেউ কি আছেন? কেউ নাই? তার মানে নেভেঞ্জার্স মানে কি বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, আমি তাহলে এখন ধরবো। রেজা ভাই আপনি বলেন নেভেঞ্জার্স আমার কাছে এক্সপ্লেইন করেন দেখি। Was ist Nevengers und Haupters? Und was ist diese Structure? বলেন। আচ্ছা হাউসার্চ হচ্ছে প্রথম বাক্যের মধ্যে যে সাবজেক্ট। রেজা ভাই বলবে, আপনার কাছে পরে আসবো। হ্যাঁ রেজা ভাই আপনি বলেন। আচ্ছা আপু, কোশ্চেন শেষে আমার একটা মানে কোশ্চেন থাকবে, আমি বলে দেবো। ওকে ওকে। এই কি রেজা ভাই আপনি কথা বলতেছেন না কেন? শোনা যায় না কোনো কথা। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যায়। আপনি কোথায় যান হারাইয়া? জানি না, এটা নেট প্রবলেম সম্ভবত, ফিলাইস্ট প্রবলেম। লেভেঞ্জার্স হচ্ছে একটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং বাক্যটাকে পূর্ণ একটা রূপ দান করে। নেভেঞ্জার্স কি বাক্য সম্পন্ন করে, মানে যুক্ত করে? এটাকে কি নেভেঞ্জার্স বলে নাকি কানেক্টর বলে? কানেক্টরস। হ্যাঁ কানেক্টর বলে, যেটা সংযুক্ত করে দুইটা বাক্যকে সেটাকে বলে কানেক্টর। ঠিক আছে? তাহলে প্রথম বাক্যটাকে কি বলে? হাউপজার্স, মানে মেইন বাক্য। আর দ্বিতীয় বাক্য যেটা সেটাকে সবটাকে বলে নেভেঞ্জার্স, কানেক্টর সহ। হ্যাঁ এবারে এটা স্ট্রাকচারটা বলেন তো দেখি। দুইটা স্ট্রাকচার আছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা হচ্ছে প্রথম বাক্য সমান কমা। হ্যাঁ তারপর কমা, তারপরে হচ্ছে ইয়াগুলা যেমন বা দান উন্ড ওডা এই টাইপ, বা বাইল দাস বেদ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন। কোনটাতে কমা হবে না? হ্যাঁ এটাই আমি বলতেছিলাম। আচ্ছা আপনি আপনারা শেষ করেন, আবার আগে কমা হবে না। আমি তারপর শেষ করে দিচ্ছি। হ্যাঁ বলেন। আর ওগুলা কি নেভেঞ্জার্স বলে? আপনি যেগুলোর নাম বলছেন সেগুলোকে কি নেভেঞ্জার্স বলে? আপনারা তো তিনটে নেভেঞ্জার্স শিখছেন কালকে। একটা হলো ভাইল, একটা হলো দাস,
মাইল দাস বেন হচ্ছে নেবেন ভ্যান, দাস। হ্যাঁ এই তিনটাই বলবেন, এই তিনটা যেখানে থাকে সেগুলাকেই নেভেন্দার্স বলে, অন্যগুলাকে না। আচ্ছা বুঝছি, হ্যাঁ আমি তো সব ঠিকই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবার কথা শুনছি আপনি। আচ্ছা আপনি এখন করেন, এবার রিকত সরকার বলেন আপনি কি বলতে চাইছেন। আপু আমি হ্যাঁ বলেন আপু, বলেন তাহলে, ফাতেমা আপু বলেন। এই যে আমার কোশ্চেনটা হয়েছে, ভাইয়া কালকে বলছিল মানে আপনার এই যে দেশের আগে কমা হবে, বেনের আগে কমা হবে, আর হচ্ছে ফুল স্টপ হবে, আর বেনের আগে ফুল স্টপ হবে গ্রামাটিক বই, ঠিক আছে? একটু বই হ্যাঁ পেজটা বাইর করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট 1 সেকেন্ড, মে যা রাহা হো। আচ্ছা এখানে তো না। আচ্ছা আপনাদের যদি আরো আধা ঘন্টা ক্লাস হয় কোনো প্রবলেম? কাইন্ড প্রবলেম। ওকে আমি আছি, 41 আমি আছি আজকে একটু সময় দিচ্ছি আপনাদেরকে। সেটা হইল কই কই গ্রামারটি অ্যাক্টিভ কই, আর আমি তো চোখেও দেখতেছি না, এই যে পেজ নাম্বার 41 ক্যাপিটাল আর পেজ 100। ওয়েট 198। হ্যাঁ এটা, হ্যাঁ এটা হ্যাঁ এখানে কি তো সমস্যা? আমাদের এই যে 6 নাম্বার ইমেলটা করতে দিছিল ভাইয়া, হুম করতে দেয় না, আমি করছি। তো এখানে 6 নাম্বারটা হুম 6 নাম্বারটা কি বলছে? নিচে ইমেলটা, ও আচ্ছা 6 নাম্বার, ওয়েট হ্যাঁ এটা। হ্যাঁ এখানে প্রথম ফার্স্টেরটা হবে ডিসলাউড, ঠিক আছে? তো ভাইয়া বলছে ডিসলাউড, তারপরে জন এটা কোন অধ্যায় ডাল, 41? হ্যাঁ আচ্ছা এটার আগে বলছে না ফুল স্টপ হবে, বাট এখানে তো কমা দিচ্ছে সবগুলোর ক্ষেত্রে, এই জন্য জিজ্ঞেস করলাম। মানে এই যে ইয়াগুলা যে দিছে এখানে, হ্যাঁ মানে প্রথমে আগে কমা না, পরে একটা মানে ড্যাশ আছে, মানে এটা আমার পূরণ করতে হবে। হুম তো ফার্স্টেরটা হবে ডিসলাউড, আমি যেটা লিখছি। তো এটার আগে তো মানে লেখা আছে ভাইয়া যখন দেশাল বলছে দেশাল সাধারণ দেশাল আচ্ছা। দেশাল। Wie geht es dir? তুমি কেমন আছো? Mir geht es nicht so gut. আমি ভালো নাই। Ich habe nächste Woche meine Prüfung. আমার আছে আগামী সপ্তাহে পরীক্ষা। Deshalb এই জন্য muss ich sehr viel lernen. এই জন্য আমাকে কি করতে হবে? অনেক পড়া পড়তে হইতেছে। Bitte hilf mir. দয়া করে আমাকে সাহায্য করো। তারপর কি বলছে? জন Sonst muss sonst schlafe জন ich die Prüfung vielleicht nicht. এই যে মানে এটার কারণে আমি কি করতে পারতেছি না। মানে সাফে কোশ্চেনটা ভালো সাফে করে মানে দিতে পারবে না, সাফে মানে তো ট্রাই করা মনে হয় না। সাফে আমি তো এটা ভুলে গেলাম। মানে হেল্প না করলে কোশ্চেনটা ভালো করে দিতে হ্যাঁ পারবে না। এস সি এস এ সাফে, সাপ হ্যাঁ বন্ধুত্ব হ্যাঁ তৈরি করা বোঝায়। বা ট্রাই করা। হ্যাঁ সে সে কি করতেছে যে প্রুফিং এ ভালো করতে পারবে না। এখন এখানে প্রবলেমটা কি যে এখানে কমা হয়েছে আর ওখানে হ্যাঁ এখানে দিছে ফুল স্টপ। ফুল স্টপ, আসলে তো ফুল স্টপই হওয়ার কথা। আচ্ছা এটা এটাই তাইলে জিজ্ঞেস আমি একটু করছি। তাহলে দেখে আপনাকে কালকে জানাবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে, এটা কাহিনীটা মানে দেখে ভাইয়া তো বলছিল সেন্টেন্সটা শেষে ফুল স্টপ হবে, মানে 3টা ওয়ার্ড থাকলে আবার উন্ট অবশ্যই আর আবার অবশ্যই, থাকলে কারণ কমা হচ্ছে থাকবে দেখেন, না। কারণ দেখেন এটা ফুল একটা হাউবজার্স, ফুল একটা হাউবজার্স হবে এটা। এটা হইছে দুইটা হাউবজার্সকে একসাথে করবে, এই তিনটা কানেক্টর, ঠিক আছে? এই তিনটা কানেক্টর দুইটা হাউবজার্সকে একসাথে করবে এবং অবশ্যই সে আগেরটা আমার মনে হয় তাহলে কমাও হইতে পারে। আচ্ছা আমি এটা একটু দেখি, হ্যাঁ আজকে দেখে এটা আচ্ছা আমি জানাবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন আমি যেটা আমি বলতে চাইছিলাম, এক কথায় যেটা বলতে চাইছিলাম, কালকে যে ক্লাসগুলো করছেন আপনারা 3টা ক্লাস করছেন তাই না? 3টা জিনিস পড়ছেন কানেক্টর। একটা কানেক্টর, এক ধরনের কানেক্টর পড়ছেন, ওদের কোনো পজিশন নাই, জিরো পজিশন, এবং তারা কি করে দুইটা বাক্যকে একসাথে করে। দুইটা বাক্যকে একসাথে করার সময় প্রথম বাক্য যা আছে তা যদি দ্বিতীয় বাক্যেরও সাবজেক্ট থাকে
তাহলে সে সাবজেক্টটা দ্বিতীয় বাক্যে বসে না। আবার যদি সাবজেক্ট আলাদা থাকে তাহলে তারা বসে। তার মানে কানেক্টর যে মাঝখানে বসবে তার কোনো প্রভাব দুইটার ভিতরে কোনোটাতে পড়বে না, সেম জায়গাতেই সবকিছু থাকবে। আচ্ছা, তো আরেকটা পোর্শন যেটা এখন বললাম, দুইটা বাক্য বসবে, একদম নর্মালি দুইটা বাক্য বসবে। প্রথম বাক্য যা আছে সব ঠিক থাকবে, দ্বিতীয় বাক্যে শুধু কানেক্টরের যেটা ফার্স্ট পজিশন থাকে সাবজেক্ট, সাবজেক্টের জায়গাটা সে নিবে। কে নিবে? ডেসাল্ভ, এই যে ডেসাল্ভ, জনস, ডান। আমি এগুলা কেন বলতেছি আবার, সেটার কারণ কি জানেন? যে কালকে যে আপনারা পড়ছেন বা গত ক্লাসে যে পড়ছেন, যদি কোনো মিসিং থেকে থাকে, মেইন কথাগুলো আমি আবার আপনাকে বলে দিচ্ছি, আমি কিন্তু এগুলো পূরণ করে দিব না একটাও, ঠিক আছে? এগুলো আপনারা পূরণ করবেন, আমি শুধু আপনাদেরকে শুধু মেইন কথাটা আবার ধরায় দিচ্ছি, মুখস্থের মতো। এটা আপনাদেরও মুখস্থের মতনই রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে এটা কানেক্টরগুলো আমরা পড়ছি, ডেসাল্ভ, জনস, ডান বা ডানাক। ডান ডানাক একই অর্থ, দুটোটার অর্থই হয়েছে তারপর। আচ্ছা, এইগুলা যখন বসবে তখন তার পজিশন আছে, পজিশন সে ওয়ানে বসবে। পজিশন কোথায় বসবে? ওয়ানে বসবে। এবং সে যখন পজিশন ওয়ানে বসে তখন তার যে ওয়ানের যে জায়গাটা ছিল সাবজেক্ট, সেই জায়গাটা তৃতীয় পজিশনে, আর ভার্বের জায়গায় থাকবে, বাকি যা অংশ আছে সেখানেই থাকবে। এখন আমাদের মেইন যে টপিক, এগুলা কিন্তু সহজ, এগুলা কিন্তু A1 এর, ঠিক আছে? এবার A2 তে দেখেন, A2 এর যেটা মেইন সেটা হচ্ছে যে এরা নেবেঞ্জার্স আর হাউপজার্স। এখন নেবেঞ্জার্স আর হাউপজার্স শুধুমাত্র একসাথে থাকে, দেখেন কখন থাকে? যখন কানেক্টর এই তিনটা বা আরো কয়েকটা কানেক্টর আছে, B1 এ গেলে পাবেন, এখনো পাইতে পারেন, মেবি একটা দুইটা আরো বাড়বে, কিন্তু এই তিনটা হচ্ছে মেইন। এই তিনটা যখন থাকে কানেক্টর, তখন এই বাক্যটাকে বলে হাউপজার্স উন নেবেঞ্জার্স। এখন হাউপজার্স এবং নেবেঞ্জার্স এর কাহিনীটা কি? দুইটা কাহিনী আছে এখানে। আচ্ছা, ঘুমাই যাও। আচ্ছা, দুইটা কাহিনী আছে। কাহিনী হইলো কাহিনী নাম্বার 1, ভালো করে শুনেন, আমি কিন্তু এটা নিয়ে আর আলোচনা করব না, সামনে আরো অনেকবার পাবেন এই জিনিসটা। কাহিনী নাম্বার 1 সেটা হইলো, এই যে কানেক্টর তিনটা আছে, আমরা বাকিগুলোর কথা এখন বলবো না, এই তিনটা যে কানেক্টর আছে, বাইল, ডাস, ভ্যান, এই তিনটা কানেক্টর যখন থাকবে তখন দুইটা বাক্য একসাথে হবে। তার ভিতরে সিস্টেম দুই রকমের, দুইটা বাক্য একসাথে হওয়ার সিস্টেম দুই রকম। একটা হইলো প্রথম নাম্বার, মানে কাহিনী নাম্বার 1, মেইন একটা বাক্য প্রথমে থাকবে, সেটাতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, যা মন চায় তাই থাকবে, নো প্রবলেম। তারপরে আসবে আমার কানেক্টর, এবং কানেক্টরের আগে বসবে সে কমা, অবশ্যই কমা, 100% কমা দিতে হবে, বুঝতে পারছি? তারপরে আসেন, এখন এই কানেক্টর বসার পরে যখন এই তিনটা কানেক্টর বসবে তখন তার ভার্ব যাবে কার লাস্টে। ভার্ব কোথায় যাবে? লাস্টে। আচ্ছা, এর আগে আরেকটা কথা আছে, কানেক্টর যে বসবে সে কোন পজিশনে বসছে? ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনের যে সাবজেক্ট থাকে সে যাবে গা সেকেন্ড পজিশনে, সে যাবে গা কোথায়? সেকেন্ড পজিশনে। এবং বাকি যে অংশ থাকে, এখন যেহেতু সেকেন্ড পজিশনে গেছে গা, আবার ফার্স্ট পজিশনের জায়গায় গেছে গা কানেক্টর, ফার্স্ট পজিশনের জায়গায় যে সাবজেক্ট ছিল সে গেছে সেকেন্ড পজিশন, তো সেকেন্ড পজিশনের জায়গায় যে ভার্ব আছে সে কোথায় যাবে? লাস্টে। এটা হয়েছে কাহিনী নাম্বার 1। এবার আসেন কাহিনী নাম্বার 2, যেটা সবচেয়ে বেশি আপনারা পাবেন। এখন যেহেতু A2 একটু কম পাবেন, B1 এ যায় কাহিনী নাম্বার 2 বেশি দেখবেন চোখের সামনে, এজন্য আমি এটা ভালো করে এখন আবার বলতেছি। সেটা হইলো নেবেঞ্জার্স মাঝে মাঝে আগে চলে আসে, মানে কানেক্টর সহ যে বাক্যটা সেটাকে বলে নেবেঞ্জার্স বাক্য। সে অনেক সময় কি করে? আগে চলে আসে, মানে প্রথম বাক্যের জায়গায় চলে আসে। এখন প্রথম বাক্য বেচারা কোথায় যাবে? প্রথম বাক্য তো তাইলে বাধ্য হয়ে দ্বিতীয় বাক্যের জায়গায় যাইতে হবে, তাই না? যেহেতু সে প্রথম জায়গায় চলে আসছে। কিন্তু আগে আমরা যখন পড়ছি, প্রথম বাক্যটা যখন সামনে থাকে আর নেবেঞ্জার্স যখন পিছনে থাকে তখন সিস্টেম একরকম। এখন যেহেতু নেবেঞ্জার্স আগে চলে আসছে, তার মানে সে দ্বিতীয় বাক্যের সময় যেমন ছিল ঠিক সেই রূপেই প্রথম বাক্যের জায়গায় আসবে। এবং
প্রথম বাক্যটা এখন কি করবে বেচারা, দ্বিতীয় বাক্যের জায়গায় যাবে, তো তারও তো কিছু তাইলে পরিবর্তন হবে, তাই না? তারও তো মনটা খারাপ হবে। সে কি করবে, সে যখন দ্বিতীয় বাক্যের জায়গায় যাবে তখন দ্বিতীয় বাক্য শুরু করার আগে কমা বসবে। দেখেন এখানে আছে, দ্বিতীয় বাক্য শুরু করার আগে এই যে কমা বসবে, এই যে দিস ইজ কমা, হ্যাঁ, কমা বসবে। বসার পরে দ্বিতীয় বাক্যের যে ভার্ব থাকে, দ্বিতীয় বাক্যের একটা ভার্ব থাকে না, সরি, প্রথম বাক্যটা যখন দ্বিতীয় বাক্যে আসবে তাহলে প্রথম বাক্যের একটা ভার্ব থাকবে না, সে ভার্বটা কি করবে, আগে চলে আসবে। আর বাকি যা আছে সাবজেক্ট বা বাকি এক্সট্রা যা আছে, মানে যত লম্বা বাক্যই থাকুক, বাকি যা আছে সব বসবে চাই লাস্টে, মানে পরে সাজায় একের পর এক বসায় দিবেন। এখন বুঝতে পারেন নাই কে, মানে আমি যে এতক্ষণ বকবক করলাম, এখানে প্রশ্ন আছে কারো? আমাকে কিন্তু বলতে হবে মুখস্থ, সবাইকে আমি ধরবো, কারণ এটা হয়েছে, এটা যদি আপনি বুঝতে না পারেন B1 এর আচ্ছা আপু, আপনি কি বলছেন মানে যখন যখন নেবেন জাস্টটা থাকবে বা বেন ডাস বাইল যেটাই থাকুক, এটা হবে, পরে সাবজেক্ট হবে, পরে অবজেক্ট হবে, পরে ভার্ব হবে একটা কমা, পরে যে হাফ জাস্টের ভার্বটা আসবে, পরে সাবজেক্ট, পরে বাকি অবজেক্ট গুলো সব। ইয়া ইয়া এইটাই। তাহলে কাহিনী কিন্তু দুইটা, আমাকে কিন্তু সবাইকে বলতে হবে, সবাই কিন্তু আমাকে এটা এক্সপ্লেন করতে হবে, কারণ B1 এ যায়া বা A2 তেও পাবেন। আপনি যদি আপ জাস্ট নেবেন জাস্ট ভালো করে এখন থেকে না বুঝে যান, কান্নাকারি করতে করতে শেষ হয়ে যাবেন গা। সুতরাং এটারে আমি এখনই ক্লিয়ার করতে চাইতেছি, কেউ বুঝতে পারেন নাই এমন কেউ আছেন, বা আমার মতো এক্সপ্লেন করে বলতে পারবেন কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে বলে দিলাম, এটা আমরা এই যে ডাস আজকে ডাস দিয়ে পাইছি, তো আরো পাবো সামনে, বই তো আমি পড়াবো তখন জিজ্ঞেস করব, ঠিক আছে? আজকে ভালো করে মাথায় ঢুকায় রাখবেন, প্রয়োজনে আবার চাই দেখবেন। আমার বিশ্বাস করবেন, আমি কখনোই চাই না যে আমি অনেক বেশি পারি বা পারছি, এরকম কোনোদিনও বলি না। আমার নিজের, যখন আমি নেভেঞ্জার্স হাউজার্স আমাকে পড়াইছে, যখন আমি পড়ছিলাম, এক সপ্তাহ সময় আমি শুধু এটা নিয়ে ঘাটাঘাটি করছি আর কানছি যে এগুলো কি কাহিনী, এটা আগে জায়গা, এটা পিছনে জায়গা, এটা এনে জায়গা, কারণটা কি, কিছুই বুঝতে পারি নাই। পরে আমার সাথে একটা ছেলে ছিল, সে B2 পাস করেছে এইবার, আমার সাথে পড়তো, ওই ছেলেটা খুবই ভালো স্টুডেন্ট ছিল, বুঝে না, B2 পাস করে ফেলছে, দুইটাতে পাস করছে, দুইটা বাকি আছে। সে আমি তার একদিন বললাম যে আচ্ছা এটা আমার একটু বুঝাই দাও তো, আমার পরে বলতেছে ঠিক আছে আসেন। 7 দিন পরে এই যে আমি এখন যেভাবে এক্সপ্লেন করছি, সে আমার এইভাবে এক্সপ্লেন করছে, ঠিক আছে? এখন ইন্ডিয়ান বলে না কথা, সে কিন্তু ইন্ডিয়ান, হ্যাঁ, এবং সে হয়েছে হিন্দিতে বলছে আমার, এই যে আমি কথাগুলো বলছি সবগুলো হিন্দিতে বলছে, সে তো বাংলা পারে না। তারপরে আমি এটা আমার মাথায় ঢুকছে যে এই জিনিসটা এইভাবে, এই জন্য আমি আপনাদেরকে এইভাবে এখন এটা জানাইছি। কারণ এই যে দ্বিতীয় যে কাহিনী বললাম না, যে দ্বিতীয় কাহিনী, এই দ্বিতীয় কাহিনী কিন্তু বেশি পাবেন, এটা কম পাবেন, যেগুলো কম পাবেন। এবার আসেন দেখি কি বলছে। স্ট্রাকচার এন্ড নেভেঞ্জার্স মিট ডাস, এখন আমরা শুধু ডাস দিয়ে পড়বো, এই যে এই যে বে, পরেরটা কি, এটাও মনে হয়, হ্যাঁ সে, এই তিনটা আমরা শুধু ডাস দিয়ে পড়বো, ঠিক আছে? এই তিনটা হবে আপনাদের বাড়ির কাজ। আচ্ছা কেমনে করবেন সেটা একটু দেখাই দিই। ইনগেজামড জাগেন ফুনসেস পারজন দেয়ার ডয়েচেন ডাস, এই যে দেখেন, এটা কি হাউপজার্স নাকি নেভেঞ্জার্স, কে বলতে পারবেন? কোনটা? হাউজার্স। হ্যাঁ হাউপজার্স কেমনে বলেন, আমাকে এটা স্ট্রাকচারটা বলেন তো দেখি, হাউপজার্স কেমনে বলছেন? এখানে হচ্ছে ভার্ব এবং অবজেক্ট বা অবজেক্ট। হ্যাঁ মানে এখানে আচ্ছা আপনি মিউট করে রাখেন, আমার নয়েজ হইতেছে অনেক বেশি। তার মানে এখানে কি হইছে, এই যে জাগেন, জাগেনটা কোন জায়গায় আছে, দ্বিতীয় পজিশনে আছে, তার মানে আমি বুঝতে পারতেছি এটা হাউজার্স। জি ওকে, তারপরে আসেন ডাস, এই যে কমা দিছে, তারপর ডাস, তারপর জি ফুয়ার গেজুন্ডে নারুং বেনি সাইড হাবেন, হাবেন যেহেতু লাস্টে গেছে না, তার
রেজা ভাই আপনি একটু কাইন্ডলি মিউটে অনেক থাকেন। নয়েজ হচ্ছে আপনার ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ মিউটে থাকেন। তার মানে ভার্ব যেহেতু লাস্টে গেছে না, তার মানে সে পরেরটা হচ্ছে নেভেঞ্জার্স। এবার দেখেন সেম কাহিনী এখানেও, এই যে দেখেন এই যে এখানে মাইনেন, তারপরে এখানে ডাস, তারপরে এখানে দিছে এই যে কইনেন, ঠিক আছে। এখন এখানে দেখেন দ্রাইউন নয়েন্সিস প্রোজেন দেয়ার ডয়েচেন ফ্রাউয়েন মাইনেন, সাবজেক্ট কিন্তু কত বড় দেখছেন, এই যে এটা কিন্তু সবটা সাবজেক্ট, এই যে এটা কিন্তু সবটা সাবজেক্ট, পরে এই যে ভার্ব, এটা কিন্তু অবজেক্ট নাই। তো এখন বলেন যে আপু এত দূরে কেন সাবজেক্ট বসছে, ভার্ব বসছে? দূরে হোক সমস্যা নাই, কিন্তু আমার কথাটা কি বুঝাইতেছে সেটা তো বুঝবেন, এটা আলাদা কোনো অর্থ নাই। 93% জার্মানি মহিলা, ঠিক আছে, এটা সবটা হচ্ছে একসাথে সাবজেক্ট, তারপরে যে ভার্ব, তারপর ডাস বসছে, তারপর হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস বাক্যের বাকি অংশ প্লাস এই যে লাস্টে, এখানে কিন্তু দুইটা ভার্ব কেন লাস্টে বসছে এটা কেউ বুঝেন না এমন কেউ আছেন? মডেল ভার্ব ইয়া লাস্টে আসছে। মোডাল ভার্ব থাকলে কি হবে, লাস্টে আসবে, কারণ এই ভার্ব তো সবসময় মডেলসে লাস্টেই থাকে, মোডাল ভার্ব থাকলে তো মেইন ভার্ব লাস্টেই থাকবে, ঠিক আছে না? আচ্ছা এবার আসেন এই যে আরেকটা আছে, এটা আপনারা পড়বেন যে কি আছে, বুঝতে পারছেন কিনা সেটা দেখবেন। এখানে কাজ হয়েছে, এখানে পড়া কিছু নাই, ঠিক আছে, এখানে পড়া কিন্তু কিছু নাই। এই এতে এতে শুধু আপনারা বুঝবেন যে এখানে বুঝতে পারছেন কিনা। পড়া হয়েছে বে আর সেতে, বেতে কি বলছে, এই যে উল্টা পাল্টা দেওয়া আছে, এটারে সোজা করে বানাইতে হবে, ঠিক আছে, এটা বাড়ি কাজ। সে সেম কাহিনী। এখানে ফুয়া পাইছে কই থেকে, ফুয়া তো নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে জি ফুয়া, কত নাম্বার? এই যে এটাই বে, মানে এক্সাম্পলটা দাস জি ফুয়া দিয়েছে, ফুয়া তো নাই এটা বলছি। ও আচ্ছা, এটা হচ্ছে এখানে কি দিছে দেখেন, 50% der Deutschen sagen, এটা হচ্ছে প্রথম কি হাউপজার্স, তারপর বলছে ডাস, যে 50% মহিলারা বলে যে জি ফুয়ার গেজুন্ডে এর নারুং সু ভেনিস সাইট হাবেন, এটা মানে এই সুন্দর করে এখানে বসানোর জন্য বানাইছে আর কি, বুঝছেন না? ধরেন যে এখানে তো কাইয়া নাই, ওই যে ফুয়ার তো হইছে ওই যে প্রিপোজিশন, মানে এটা অর্থটা সুন্দর করার জন্য ফুয়ারটা বসাইছে। অসুবিধা নাই, আপনারা এটা ছাড়াই বসাবেন, যা আছে তাই বসাবেন, খালি বুঝতে পারলেই হয়েছে যে আপনি গঠন করতে পারেন। কারণ এই ডাস সার্চে দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই গঠন করা শিখতে হবে, এটা আপনার স্প্রেশনে লাগবে, শ্রাইবেনে লাগবে। ভালো করে শুনেন, আমি আবার রিপিট করছি কেন, কারণ হয়েছে কানেক্টর দ্বারা যে নেভেঞ্জার্স হাউপজার্সের যে অংশটা আছে, তারপর যে ডেসাল বলেন যেটা, তারপরে যেটা এই যে কানেক্টর যেটা নুল পজিশন, তিনোটা কানেক্টরের অধ্যায় যারা ভালো করে পড়েন নাই দয়া করে আবার রিভাইজ দিবেন, না পারলে আমাকে পার্সোনালি নক দিবেন, আমি আবার শিখাই দিব নতুন করে। কারণ এই দুটোটা A2 B1 B2 যেখানেই যান দুনিয়ার, এগুলা হচ্ছে মেন গ্রামার, ঠিক আছে। আবার বলতেছি, নেভেঞ্জার্স হাউপজার্স বা কানেক্টরের যে তিনটা অধ্যায় পড়ানো হয়েছে, এই তিনটা অধ্যায় আপনার এটুর জন্য মেইন গ্রামার, 1 নাম্বার গ্রামার, এগুলা আপনার এটুতে বা B1-এ স্প্রেশন শ্রাইবেন দুটাতে 100% কাজে লাগবে, এগুলা ছাড়া বাক্য লিখলে বাক্যতে নাম্বার দিবে না। এবার আসেন পাঁচতং, কি বলছে দেখি, পাঁচতঙ্গে এখানে শিখার কোনো কিছু নাই, বলছে আর কি আপনার যেটা মন চায় ইয়া দিবেন, যেটা মন চায় 9 দিবেন। ও শিখার আছে, মানে এখানে পড়ার কিছু নাই, শিখার আছে, সেটা হইলো এই যে ইয়াগুলা আছে, এই যে এখানে ওয়ার্ডগুলা আছে, এই যে ওয়ার্ডগুলা আছে, এই ওয়ার্ডগুলার অর্থ যদি না পারেন তাহলে শিখে ফেলবেন, উপরের ওয়ার্ডগুলা শিখলে এগুলা 100% পারার কথা, যদি কারোর বাকি থাকে তাহলে শিখবেন। আচ্ছা এবার কি বলছে, এটার দরকার নাই, এইটার দরকার আছে, এই যে এটা দরকার আছে, এটা হইছে ফার কাউফারিন একটা কথা বলছে, কুন্ডিন একটা কথা বলছে, এইটা খুবই ইম্পর্টেন্ট স্প্রেশনের জন্য, খুবই ইম্পর্টেন্ট স্প্রেশনের জন্য, এটা আমরা এই অধ্যায়ে 2বার পাবো, এখন একবার শিখবেন, দ্বিতীয়বার যায় যে লাস্টে যখন আমরা উবুং করব এখানে আছে। এই অধ্যায়টা কিন্তু একটু বড় অধ্যায়, আমার মেবি 3টা ক্লাস লাগবে, 3টা ক্লাস লাগুক, অসুবিধা নাই,
কোথায় 1 নাম্বার, এই যে দেখেন, এই যে সেম এই জিনিসটা এখানে আছে। উপরে যদি শিখে ফেলেন তাহলে এখানে এসে আর এত পোহাইতে হবে না, উপরে শিখতেই হবে, এটা কোনো আর কোনো ছাড় নাই। ঠিক এটা আছে, কি আপনি শূন্যস্থান পূরণ করবেন? এটা হইছে এখান থেকে ওয়ার্ড নিয়ে এখানেও পূরণ করবেন, এখানেও পূরণ করবেন, যেটা যেখানে বসবে সেটা সেখানে বসাবেন। আগে নিজে নিজে চেষ্টা করবেন, না পারলে উত্তর দিকে বইয়ে লিখবেন, লিখে তারপর শেখার চেষ্টা করবেন। মোটামুটি মুখস্থের মতনই করতে হবে, এখানে প্রায় প্রত্যেকটা বাক্য মোটামুটি মুখস্থের মতো, মানে 100% মুখস্থ না, কারণ হয়েছে এটা আপনাদের প্ল্যানিং একটা থাকে না, প্ল্যানিং, এই প্ল্যানিং এর ভিতরে এটা আসবে। এবার আসেন 8 নাম্বারে। 8 নাম্বারে কি বলছে, অ্যাডজেক্টিভ নোমেন ওনে আর্টিকেল। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বের করা কি, আপনারা অ্যাডজেক্টিভ গুলো পড়ছেন না? এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, আবেন যে স্প্যানিশন, এই যে অ্যাডজেক্টিভ, মানে এখান থেকে কোন কোন অ্যাডজেক্টিভ এটা একটু আন্ডারলাইন করা আর কি, আর কিছু না। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে নমিনেটিভে কি আছে, আচ্ছা এটাও অ্যাডজেক্টিভ, এখানে কয়েকটা অ্যাডজেক্টিভ দিছে আর কি, যে অ্যাডজেক্টিভগুলো আপনারা কোনোদিন দেখেন নাই, এটা একটু শিখবেন, দেখবেন আর কি, আর না দেখলে অসুবিধা নাই, আমরা সামনে এগুলো আরো পাবো। সি নাম্বার দাগান, সি নাম্বারে কি আছে, উল্টা পাল্টা করে দেওয়া আছে, কি দেওয়া আছে, উল্টা পাল্টা করে দেওয়া আছে, সোজা করে অ্যাডজেক্টিভ সহ বসাইতে হবে, এটা পড়লে হবে, এটা না পড়েন, এটা না পড়লে সমস্যা নেই, এটা দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নাই। সি এতে পড়েন, সিতে এই যে এটা পড়বেন, এটা পড়লে এই যে নমিনেটিভে কি হবে, অ্যাকুজেটিভে কি হবে, তাইলে শিখা হয়ে যাবে। আর ডাটিভ, এই যে ডাটিভ আছে দেন, এই তিনটা পড়লে এনাফ। তারপরে কি আছে দেখি, অ্যাসেন্ডেন্ট কুকেন ক্লাইনেন গ্রুপেন, আচ্ছা এটা লাগবে না, এটা ক্লাইন গ্রুপ করে, এইটা আরেকটা পড়া আছে। এখন এখন তো পড়ে দেওয়ার সময় নাই, এইটা একটু পড়ে আসবেন, ঠিক আছে। আপনারা যার যে গ্রুপে, যে গ্রুপ যে আমি করে দিছি গ্রুপে পড়বেন, ঠিক আছে। পড়ার পরে আমি এখানে কালকে মানে আগামী ক্লাসে সবার আগে আমি এটা পড়তে দিব আপনাদেরকে, সবার আগে কি করব, এটা পড়তে দিব। তার কারণ হলো আমি দেখব এটা কি হয়েছে হাইলাইটস, সবার আগে এটা আমি পড়তে দিব, দেখব যে আপনাদের পড়ার স্কিলটা কতটুকু কি হয়েছে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন, এই পর্যন্তই পড়া, আর পড়া দিলাম না। ও না 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 না, এই পর্যন্ত পড়া নেন, এই পর্যন্ত পড়া নেন, এটা পড়লে এই দুইটাও হয়ে যাবে, এই পর্যন্ত পড়া নেন। এই যে এই পর্যন্ত পড়া নেন, 12 পর্যন্ত, 12 রাত পর্যন্ত। আপু লিখছেন আপনি, এই পর্যন্ত পড়া নেন, স্ক্রিনশট নেন যদি কারোর মনে না থাকে, এই পর্যন্ত। এই যে বে, এটা পড়লে এটার উত্তর সব এখান থেকে আসবে, মানে এখানে যা পড়ছেন এখানে এসে দেখবেন যে কোন কথাটা ফালস, কোনটা কোনটা রিস্টিস, আর এখানে হচ্ছে মিলানো, এটার সাথে এখানে মিলানো, একদম সহজ। সবাই কি আসেন না ঘুম গিয়ে গই? হ্যালো লয়টে, আপু আছি। হ্যাঁ পড়া বুঝতে পারছেন? আপনাদের কিন্তু 3 দিন সময়, শুক্রবার শনিবার রবিবার, রবিবার 9:30টায় ক্লাস হবে আরেকবার, ঠিক আছে। ও আচ্ছা, স্পিকিং এর কথা বলতেছিলাম, সেটা আপনাদেরকে কালকে জানিয়ে দেওয়া হবে, হ্যাঁ। কালকে স্পিকিং খুবই ইম্পর্টেন্ট হবে, যদি কালকে হয়, আল্লাহ যদি রহমত করে সবকিছু ঠিকঠাক থাকে, কার্ডের যে থেমা, পরীক্ষার বিষয়ক যে পড়াগুলো আসে কিভাবে ওগুলা পড়তে হয়, ওই বিষয়ে আমরা কালকে পড়ব স্পিকিং, ওকে। আল্লাহ আচ্ছা আপু, স্পিকিং এর 3টা টাইলটা কিভাবে হবে? কোনটা কোনটা? স্পিকিং এর 3টা টাইল থাকবে না, এটা মানে কিভাবে হবে? তাহলে কালকে আলোচনা করে দিব না আপু, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আপু একটা ঠিক আছে। কথা ছিল, বলেন। স্পিকিং এ আমরা কোন দিন কি করব, কোনটা বিষয়ের উপর কি করব, এই জিনিসগুলো যদি একটু প্রথমে ক্লাসে সুন্দর করে বলে দেওয়া হয় যে আজকে এই বিষয়ের উপর কথা হবে বা এটা হবে, আর সাথে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য একটু আপনাদেরকে কিন্তু দেওয়া হয়েছে, আপনারা যদি না দেখেন তাহলে কেমনে হবে? শুরুতে দেওয়া হয়েছিল।
আজকেও দিছি গ্রুপে, এই যে দেখেন কোথায় দিছি দেখেন, আমি দেখাই দিই কোথায় দেওয়া হয়েছে। আপনাদের গ্রুপটা কই? আচ্ছা গ্রুপ তো দেওয়াই আছে, এই যে দেখেন আপনাদের কিন্তু দিছিলাম, আপনারা যদি দেখেন না তাই তো কষ্ট লাগে। এগুলো বানাইছি কত করে দেখেন। আগামী ক্লাসে আপনাদের হবে, দেখেন আজকে কি বার, 10 তারিখ, ক্লাস ছিল কার্ডের থেমা। কার্ড থেমা মানে ওই যে স্পিকিং এর কথা যে বললাম, স্পিকিং গুলা কিভাবে আসে। এমনিতে তো আমরা আমাদের স্পিকিং করবই, এই যে দেখেন কতগুলা দেওয়া আছে। স্পিকিং এর টাইম দেখেন, এক্সপ্রেশনের ডায়লগ প্লাস ভার্ব, আপনাদেরকে বাক্য রেডি করানো হয়েছে না? হয়েছে। কিন্তু আমাদের ঈদের একটু সমস্যার কারণে আমাদের এই স্পিকিং এর যে রেগুলারিটি ছিল সেটা একটু মেনটেন করা হয়নি। যেমন হইরেন নিয়ে কাজ করা হয়নি, হইরেন লেজেন 3টা ক্লাস বাকি গেছে আর কি। অসুবিধা নাই, এগুলো আমি আপনাদেরকে করাই দিব, বেশি বেশি ক্লাস দিয়ে করাই দিব। কেমনে হইরেন করতে হয়, কিভাবে লেজেনগুলো পড়তে হয়, এগুলো নিয়ে আমি 3টা ক্লাস রাখছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ঈদের বন্ধের জন্য এগুলো করানো গেল না। আচ্ছা, এই জন্য আমি এখন এগুলো রেগুলারিটি মেনটেন করতেছি। দেখেন আপনাদের তাইলে কালকে হয়েছে, আজকে ক্লাস ছিল আর কি। এটা এই যে কার্ড থেমা 15টা থেমা দিয়ে দিব আপনাদেরকে, যেগুলো নিয়ে কথা বলতে হবে সেটা আগামীকালকে হবে। আর আপুর যে প্রশ্নটা সেটা আমি কালকে সলভ করে দিব, অসুবিধা নাই। হ্যাঁ, আজকে আমি 3টা ক্লাস নিছি, এখন আর ক্লাস নিতে পারতেছি না। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ, আর যে কোনো সমস্যা, আসসালামু আলাইকুম। হ্যাঁ যে কোনো সমস্যা নক দিয়ে